আচ্ছা, আমার মনে হয় স্ক্রিনে একটা স্লাইড দেখা যাচ্ছে। ওয়েবসাইট দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তো আমরা যখন হচ্ছে কোনো ফেসবুক পেজ অথবা যখন কোনো ফেসবুকের কোনো সাইট যখন আমরা অপটিমাইজ করব, বিশেষ করে বিজনেস পেজ, তখন আমরা এই 20টা জিনিসকে অপটিমাইজের মাধ্যমে আমরা পেজটাকে অপটিমাইজ করতে পারবো, অথবা যেটাকে বলা হয় এসইও করা, এটা কমপ্লিট করবো এখানের মাধ্যমে। তো প্রথমে আমি এই জিনিসগুলো বুঝাই দেব, একটু আপনাদেরকে বুঝাই দেবো, তারপরে এগুলো আমরা সবগুলো প্র্যাকটিক্যাল করে ফেলবো ফেসবুক পেজে গিয়ে। তো এখানে বিজনেস পেজ বা ফেসবুক পেজ বা পেজ তো সবগুলোই, আসলে পেজের ক্যাটাগরি অনেকগুলো, তো সব ক্যাটাগরি একই, জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। তো ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে বা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটা যেটা দুই ধরনের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে। তো পেইড মার্কেটিং কোনটা? পেইড মার্কেটিং যেটা বুস্টিং, প্রমোশন, তারপর হচ্ছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, অর্থাৎ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় মার্কেটিং করার যে ওয়েগুলো, আপনি আপনার ওয়েবসাইটে, আপনি আপনার পেজে অথবা আপনি আপনার মেসেঞ্জারে পেজ যে মার্কেটিংগুলো মাঝে মাঝে দেখেন, সেগুলো হচ্ছে সব এখান থেকেই করা, অর্থাৎ ফেসবুক মার্কেটিং থেকেই করা সেগুলো। তো ফেসবুক মার্কেটিংয়ের পেজের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কয়েকটা হচ্ছে অপটিমাইজেশন সিস্টেম আছে, যেগুলো আমি এখানে তুলে রাখছি। তো আমি যখন এগুলো করাবো, এটাগুলো তো ক্লাসে রেকর্ড থেকেই যাচ্ছে, তো আপনার চাইলে এই স্লাইডটার পিকচারটা করে রেখে দিতে পারেন। ঠিক আছে, আপনারা পিকচারটা করে রেখে দিতে পারেন। এই যে এটার একটা পরের পেজের একটা, আচ্ছা, নেটওয়ার্কের কারো তারতম্যের কারণে এরকম হতে পারে যে কারো কম শোনা যাচ্ছে, তো আমি কিন্তু ঠিকভাবেই বলতেছি। তো এখানে প্রোফাইল পিকচারটা, তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে যখন একটা পেজ করবেন, অবশ্যই প্রোফাইল পিকচারের ক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আপনাকে আপনার বিজনেস নেম অনুযায়ী, অর্থাৎ আপনার বিজনেস কোন টাইপের সেইটার উপর নির্ভর করে আপনি একটা প্রোফাইল পিকচার ইউজ করুন। আর আমি এখানে প্রোফাইল পিকচার ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে ওই দিকে আগ্রহী করব, সেটা হচ্ছে প্রোফাইল পিকচার ইউজ করার পাশাপাশি বিজনেস লোগো ক্রিয়েট করা, অর্থাৎ আপনি যে রিলেটেড কী করবেন, বিজনেস করবেন, সেই রিলেটেড আপনি একটা প্রোফাইল পিকচার রিলেটেড একটা লোগো, অর্থাৎ লোগো করে ফেলবেন, যাতে করে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, অর্থাৎ আপনার যে বিজনেসটা নিয়ে কাজ করতেছেন, আপনার লোগো দেখে মানুষের জন্য আইডিয়া একটা হয়ে যায়। আর সেক্ষেত্রে আপনার লোগো অথবা আপনার প্রোফাইল পিকচারটা যেটা হবে, সেটা ডেস্কটপের জন্য 128x128 পিক্সেল, ডেস্কটপের জন্য 170x170 পিক্সেল, আর স্মার্টফোনের জন্য 128x128 পিক্সেল। এখন কথা হচ্ছে কোনটা ইউজ করবেন। আপনারা ইউজ করার সময় অবশ্যই 170x170, অর্থাৎ পিসির যে ক্যাটাগরিটা সেটা ইউজ করবেন। কারণ যদি আপনি ফোনেরটা ইউজ করেন, তাহলে পিসিতে যখন কেউ আপনার পেজটা শো করবে, আপনার লোগোটা দেখা যাবে ফেটে যাবে, অর্থাৎ জুম করলে যেমন ফেটে যায়, ওরকম হতে পারে। যার কারণে আপনি পিসির যে রেজুলেশন সেটা ইউজ করেন। এরপর চলে আসি কাভার ফটো। কাভার ফটোটা কি? আপনার পেজে যখন আপনি ইউজ করতেছেন, আপনার কাভার ফটোটা আপনাদেরকে অল্টারনেটিংয়ে যখন আমি শেখাইছিলাম, সেটা হচ্ছে কোনটা, অর্থাৎ ক্যানভাতে গিয়ে একটা কাভার ফটো তৈরি করুন আপনার বিজনেস রিলেটেড। আর যদি বাইরের কাভার ফটো হয় বা বাইরের পেজ নিয়ে আপনি কাজ করেন, তখন তো বাইরেরটাই থাকবে, অর্থাৎ বাইরে আপনাকে এটা নির্ধারণ করে পিকচার দিয়ে দেবে, বাট আপনি তাকে রেজুলেশনটা নির্ধারণ করে দেবেন যে তার আপনার কাভার ফটোটা যেন এরকম হয়। তো সেটা হচ্ছে 820x312 পিক্সেল, আর ফোনের জন্য হচ্ছে 640x360 পিক্সেল। তো আপনারা এখানেও কাভার ফটোটা ইউজ করবেন, ডেস্কটপের যেটা সেটা। আর কাভার ফটোর মধ্যে আপনি এমনভাবে কাভার ফটো ইউজ করবেন যেন সেখানে আপনার বিজনেস পেজটা কী প্রতিনিধিত্ব করে, অর্থাৎ কোন জিনিসটাকে টার্গেট করে, সেটাকে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে ফেলবেন, সেগুলোকে কভারের মধ্যে, অর্থাৎ আপনি আপনার যে হচ্ছে ব্যানারটা থাকবে সেখানে উল্লেখ করে ফেলবেন আর কি। এরপরে চলে আসি শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ শর্ট ডিসক্রিপশন কি? শর্ট ডিসক্রিপশন হচ্ছে আপনার ফেসবুকে যেটা
বা ফেসবুক পেজে যখন আপনি ক্রিয়েট করবেন তখন ফেসবুক পেজটার মধ্যে একটা সামারি লিখতে হবে, অর্থাৎ আপনার পুরো পেজটা সম্পর্কে অল্প কথায় একটা সামারি রেডি করতে হবে। আর সেই সামারিটা হবে কত ওয়ার্ডের মধ্যে? 255 ক্যারেক্টারের মধ্যে। 255 ক্যারেক্টারের মধ্যে যখন আপনি একটা সামারি করবেন, এটার সুবিধা হচ্ছে যখন আপনি কোনো জায়গায়, অর্থাৎ আপনার পেজটা যখন আপনি বিভিন্ন জায়গায় কী করবেন, শেয়ার করবেন অথবা লিঙ্ক শেয়ার করবেন, তখন লিঙ্কের সাথে যে লেখাগুলো থাকবে, অর্থাৎ আপনার পেজকে বুঝাবে আপনার পেজের কাজ কী, আপনার পেজের কার্যকারিতা কী, তখন ওই জিনিসটা শো করাবে। তার জন্য আপনাকে একটা সামারি লিখতে হবে। এরপরে চলে আসি লং ডিসক্রিপশন, অর্থাৎ আপনার লং ডিসক্রিপশন অপশনে আপনাদেরকে লিখতে হবে যে পেজটা করতেছেন সেই পেজের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ আপনার কাজগুলো কী, আপনি এখানে কী কী নিয়ে কাজ করবেন সেগুলো লিখতে হবে। এরপরে আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, অর্থাৎ আপনি চাইলে আপনার পেজের মধ্যে একটা ওয়েবসাইট কী করতে পারেন, একটা ওয়েবসাইট লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ আপনার ওয়েবসাইট লিঙ্কটা আপনি এখানে দেবেন, তাহলে হবে কি আপনার পেজেও প্রমোশন হবে, পেজের পাশাপাশি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি এখান থেকে ভিজিটর পাবেন। এরপরে চলে আসি ক্যাটাগরি, অর্থাৎ আপনি যখন পেজ তৈরি করবেন, সেটা বাইরের জন্য হোক আর হচ্ছে আপনার জন্যই হোক, তো ধরে নাও আপনার জন্য আপনি পেজ তৈরি করুন, তো 2-1 বছর আগেও পেজের যে ব্যাপারটা, অর্থাৎ ফেসবুক পেজের যে ব্যাপারটা, সেখানে ক্যাটাগরি ছিল মাত্র 2টা। আপনাদের হয়তো বা অনেকে যারা তখন পেজ ক্রিয়েট করছেন তারা হয়তো বা মনে আছে, সেটা হচ্ছে 2 ধরনের পেজের ক্যাটাগরি পাওয়া যেত, একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি আর একটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। তো জেনারেল ক্যাটাগরিটা অনেক সময় প্রাইভেট ক্যাটাগরি নামে থাকতো, শো করা যেত ফেসবুকে। তো এই ক্যাটাগরিগুলো এখন বেড়ে হয়ে গেছে প্রায় 7 থেকে 8টার মতো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, এডুকেশন ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি হয়ে গেছে। তো যখন আপনি যে রিলেটেড বিজনেস করবেন সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করেন, তাতে হবে কি আপনার পেজটা ওই রিলেটেড অন্যান্য পেজের সঙ্গে লিঙ্ক আকারে থাকবে এবং তাদেরকে সাজেস্টেড শো করাবে। তাতে হবে কি আপনার এখানে মার্কেটিংটা অটোমেটিক কিছু মার্কেটিং হয়ে যাবে যদি আপনি ক্যাটাগরি ঠিক থাকে। এরপরে চলে আসি ইনক্লুড ফোন নাম্বার অথবা ফোন নাম্বার অ্যাড্রেস। এটা কি? এটা হচ্ছে যখন আপনি ফেসবুক পেজ করবেন, অবশ্যই ফেসবুকটা পেজ তো যেহেতু বিজনেস পেজ হচ্ছে, তার মানে কোনো কাস্টমার আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে, কোনো কাস্টমার কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে সেই ব্যাপারগুলো আপনি নাম্বারটা সেট আপ করে দেবেন, সেখানে যেন কল করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, নাম্বার অথবা অ্যাড্রেস অর্থাৎ লোকেশনটা সেট আপ করে দেওয়া। এরপরে চলে আসলো হচ্ছে কাস্টম ইউআরএল, অর্থাৎ কাস্টম ইউআরএল কোনটা? কাস্টম ইউআরএল হচ্ছে, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো একটু, সেটা হচ্ছে কাস্টম ইউআরএল হচ্ছে কোনো পেজের ভিতরে, কোনো পেজের অভ্যন্তরীণ ব্যাপারে গিয়ে পেজের যে নামটা থাকবে সেই নামের নিচে গিয়ে আপনাকে কি করতে হবে, একটা আপনার নিজে একটা ইউআরএল দিতে হবে, অর্থাৎ আপনার নিজে একটা নাম দিতে হবে। যেমন আমি যদি বলি আপনার একটা পেজ আছে, ধরে নিলাম একটা পেজ নিয়ে দিলাম যে শরীফ ফ্যাশন নামে একটা, ধরে নিলাম একটা পেজ আমি কি করলাম, সার্চ করলাম, বাট ফেসবুকে কিন্তু ওই রিলেটেড অনেকগুলো পেজ চলে আসবে। বা আমি যদি শরীফ ফ্যাশন নামে প্লাস ওই যে আমি হচ্ছে কাস্টম ইউআরএলটা লিখলাম, অর্থাৎ যেটা লিখবো সেটা যদি আমি লিখে দিই, খুব ইজিলি কী হবে, একবার সম্পূর্ণ অন্য কারো পেজ শো করাবে না, সরাসরি আমার পেজটাই শো করাবে। তো এগুলো আমি সব দেখাবো একটু করে, জাস্ট আমি এগুলো বলে নিচ্ছি আগে। অ্যাড কল টু অ্যাকশন, অর্থাৎ আপনার ফেসবুকের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে ট্যাব আকারে কলের অপশনটা রাখতে হবে, অর্থাৎ ফেসবুকে যেন ট্যাব থাকে যেখানে আপনি কল অপশনে ক্লিক করলে মানুষ আপনার সঙ্গে কি করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে, অর্থাৎ আপনার ফোন নাম্বারে কল চলে যাবে, এই যে এটা। তো এরপরে চলে আসে ইনেবল রিভিউ, অর্থাৎ আপনার পেজের মধ্যে কিন্তু অবশ্যই রিভিউ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে আপনার পেজে যদি রিভিউ অপশন থাকে, আপনার পেজটা রিভিউ যদি থাকে, অর্থাৎ আপনার পেজে যদি পজিটিভ রিভিউ থাকে, তাহলে কিন্তু আপনার কাস্টমার বেড়ে যাবে, যার কারণে আপনাদেরকে এই রিভিউগুলো অবশ্যই রিভিউ বাটনগুলো রাখতে হবে। এরপরে অ্যাড ট্যাব, অর্থাৎ কিছু ট্যাব আপনাকে ওপেন করতে হবে, অর্থাৎ আপনার পেজের মধ্যে কোন ট্যাবগুলো আপনি রাখতে চাচ্ছেন সেই ট্যাবগুলো অ্যাড করতে হবে। অর্গানাইজ ট্যাব, অর্থাৎ ট্যাবগুলো কীভাবে রাখবেন এটা সম্পূর্ণ আপনার উপর। এরপরে পিন পোস্ট, অর্থাৎ পিন পোস্টটা কি? পিন পোস্টটা হচ্ছে কোনো গ্রুপ বা কোনো হচ্ছে পেজের উপরে যে পেজটা প্রতিনিধিত্বকারী পেজ, অর্থাৎ যেই পেজটা সবসময় কোথায় থাকবে, সামনে থাকবে, সেইটাকে বলা হচ্ছে পিন পোস্ট। এটা প্রত্যেকটা পেজে করে দিতে হয়, কারণ মানুষ এসে যেন আগে প্রথমে আপনার পেজের সবগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যায়।
তো এটাকে বলা হচ্ছে পিন পোস্ট। এরপর চলে আসে আপলোড ভিডিও, অর্থাৎ আপনার পেজের মধ্যে অবশ্যই ভিডিও বেশি করে আপলোড করতে হবে। কারণ এখন আপনারা দেখতেছেন যে 10 মিনিট স্কুল, তারপর অন্যান্য যে এই টাইপের যে হচ্ছে পেজগুলো আছে, তারা কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকে পেজ থেকে ভালো একটা প্রফিট করে। ঠিক তেমনি আপনি যদি পার্সোনালি করেন, আপনিও অবশ্যই এখানে বেশি করে ভিডিও আপলোড করেন। তাতে সুবিধা হবে কি, আপনি এখান থেকে বেশি ভিজিটর পাবেন। আর ভিডিও যখন আপনি আপলোড করেন, অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনাকে এখানে হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। তো প্লেলিস্টটা কীভাবে করতে হবে? প্লেলিস্টটা হচ্ছে আপনি যখন এখানে কোনো প্লেলিস্ট তৈরি করবেন, তখন একটা ভিডিওতে দেখার জন্য যদি কেউ ক্লিক করে, তাহলে সেখানে আদার্স ভিডিওগুলো আপনার এখানে শো করাবে। অর্থাৎ আপনি না চাইলেও আপনার অন্য ভিডিওগুলো এখানে ভিউ হবে। এরপর চলে আসে অটো রিপ্লে, অর্থাৎ আপনার বিভিন্ন পেজে লক্ষ্য করে থাকবেন যে মেসেঞ্জার অথবা যে অন্যান্য যে পেজগুলো আছে, সেগুলোতে যখন আপনারা ক্লিক করেন, দেখবেন যে অটোমেটিক একটা SMS চলে আসে, আপনাকে দিচ্ছে যে থ্যাঙ্কস ফর ক্লিকস, থ্যাঙ্কস ফর স্ট্যাটাস, থ্যাঙ্কস ফর কানেক্টাস। এই টাইপের যে শুভেচ্ছামূলক যে হচ্ছে রিপ্লাইগুলো দিচ্ছে, আসলে এগুলো হচ্ছে অটো করে দেওয়া। অর্থাৎ যে কোনো পেজে আপনি ক্লিক করলে অটো করে দেবে। তো এগুলো কীভাবে এই অটো রিপ্লাইগুলো সেট আপ করে দিতে হবে, সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে অপটিমাইজেশনের যে মূল টাইটেলগুলো, এগুলো আমি এখানে লিখে রাখছি। আমরা এখন এই জিনিসগুলো যেগুলো বললাম, এগুলো আমি প্র্যাকটিক্যালি করবো আর কি। তো এখানে করার জন্য আমি শরীফ সাহেব, দেখেন তো এখানে দেখা যাচ্ছে কিনা। আমি হচ্ছে কোথায় চলে আসলাম, ফেসবুকে দেখা যাচ্ছে। তাহলে এখানে যখন আমরা পেজের যখন যাব, তখন আমরা এখান থেকে কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় আপনারা তো জানেন। পেজ ক্রিয়েট করতে কীভাবে হবে, আপনার এখানে গিয়ে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করলেই হবে। অর্থাৎ কীভাবে একটা পেজ ক্রিয়েট করুন, এই যে এখানে পেজ নেম ক্যাটাগরি। তো এখানে আপনি আপনার পেজ নামটা দেন, আপনি কী নামে পেজ করবেন, এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির, এখানে কোন ক্যাটাগরি পেজ করুন সেটা লিখে দিবেন। এরপর ডিসক্রিপশন করে দিলে আপনার পেজটা হয়ে যাবে। তারপর বাকি কাজগুলো আমরা করতেছি, ঠিক আছে। পেজ টু ক্রিয়েট করতে কিন্তু এতটুকুই লাগে। তারপরে বাকি কাজগুলো আমি এখন করে দেবো, ঠিক আছে। বাকি কাজগুলো এখন আমরা করবো। অর্থাৎ আমরা এতটুকু করার পর আমার এখানে 3টা পেজ আছে, আমি এই পেজটাকে দিয়ে আপনাদেরকে কাজগুলো করে শিখিয়ে দিচ্ছি। তো এখানে যে ব্যাপারগুলো প্রথমে যেটা চলে আসলো কভার প্রোফাইল পিকচার। অর্থাৎ আমি এখানে আমার আমি আবারও বলতেছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে এখনই করে ফেলবেন, ঠিক আছে। তো এই জায়গায় এখানে আপনারা এখানে প্রোফাইল পিকচারটার ক্ষেত্রে এখানে আপনারা আপনাদের বিজনেস যদি লোগো হয়, আপনারা বিজনেস লোগোটা ইউজ করবেন। অর্থাৎ এটা যদি বায়ার যদি আপনাকে কাজ দিয়ে থাকে যে আচ্ছা একটু তাহলে এই যে যখন আপনারা এখানে কভার ফটোটা ইউজ করবেন, অর্থাৎ যেটা হচ্ছে আপনাকে যে রিকোয়ারমেন্টগুলো ওখানে দিলাম, যে যত হচ্ছে পিক্সেলে, সেটা হচ্ছে মেনটেন করে কভার ফটো এবং হচ্ছে লোগোটা ইউজ করে ফেলবেন আপনারা। তো আর এইটাকে বলা হচ্ছে কাস্টম ইউআরএল, অর্থাৎ আপনার মেইন নামের সঙ্গে আপনি যেটা ইউজ করবেন সেটাকে বোঝাচ্ছে। তাহলে এখান থেকে এই যে আমি এখান থেকে কাস্টম ইউআরএল, অর্থাৎ আপনি এখানে আপনার এটা তো ধরে নিলাম পেজ নেম, অর্থাৎ আপনার পেজ নেম হচ্ছে এটা। তো আপনি এখানে কাস্টম ইউআরএলটা আপনি এখানে যা লিখে দেবেন, ধরে নিলাম বেস্ট মুভি ক্লাব, এখানে দিলাম বাপ্পি, এখানে আমি লিখে দেবো। দেখবেন আমি এখানে যা লিখবো এখানে তাই দেখাবো। ধরে নিলাম এখানে বাপ্পি 777, তার মানে এই যে এটা, তার মানে কেউ যদি লিখে সার্চ করে এরকম বেস্ট মুভি ক্লাব @বাপ্পি 777, তখন কিন্তু 100% কী হবে, 100% আপনার পেজটাই কী করাবে, আপনার পেজটাই দেখাবে, তখন আর মানুষের পেজটা দেখাবে না। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি এখানে যখন কোনো হচ্ছে ইউজার নেমটা ইউজ করবেন, আপনি যখন এখানে কোনো ইউজার নেমটা ইউজ করবেন, সেটা কিন্তু সারা জীবনের জন্য একবারে ইউজ করা যাবে। অর্থাৎ এটা আমার মতো হয়ে যাবে আর কি। আমার যেমন এরকম ইউজ করা যাচ্ছে না, কেন, কারণ আমারটা ইউজ করাই আছে।
আপনি চাইলেই বারবার ইউজ করতে পারবেন না, যে কোনো একবার। অর্থাৎ পেজটা যখন ক্রিয়েট করবেন সেটা কতদিনের জন্য, ডিরেক্ট একবারের জন্য করে আপনার এটা ইউজার নেমটা সেট আপ হয়ে যাবে। যখন একবারের জন্য এটা যখন সেট হয়ে যাবে, এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে যে মেসেজ অপশনটা আছে, অর্থাৎ আপনার পেজের যে অপশনটা আছে, একটু এখানে আমাদের এখানে যখন পেজটা থাকবে, এই যে এখানে যে অপশনটা আছে, অর্থাৎ এডিট সেন্ড মেসেজ, অর্থাৎ এই জায়গার মধ্যে আপনি কল অপশন রাখতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশন রাখতে পারেন, আপনি স্বপ্ন। তো এখানে যেগুলো আছে, ধরে নিন আমি এখানে এডিট করতেছি, এখানে আপনার সঙ্গে কমিউনিকেট করার জন্য, অর্থাৎ আপনি যে পেজের মালিক, আপনার সঙ্গে কমিউনিকেট করার জন্য আপনার যেই রিলেটেড পেজ হবে সেই রিলেটেড আপনি অপশন এখানে রাখতে পারেন। ধরে নিলাম আপনি রেস্টুরেন্টে ব্যবসা করেন, তখন আপনি ওখানে লিখে দেবেন কি, অর্ডার নাও। ধরে নিলাম আপনি ওখানে কোনো হচ্ছে কল অপশন রাখতে যাচ্ছেন, অর্থাৎ কল নাও, কন্ট্যাক্ট, মেসেজ, হোয়াটসঅ্যাপ, সেন্ড ইমেল, আপনি কিসের মাধ্যমে কাস্টমারদের সঙ্গে হচ্ছে কমিউনিকেট করবেন সেটা আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো চয়েস করে দেবেন। তো এখানে আমি সেন্ড মেসেজ দিয়ে রাখছি। এখানে আরও অনেকগুলো আছে, যদি আপনি এখানে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি এখানে ওয়াচ ভিডিও দিতে পারেন। তো এই জায়গাটার মধ্যে আপনারা আপনাদের মতো করে দেবেন। আমাকে একটু বলেন এই জায়গাটা বুঝতে পারছেন কিনা সবাই? হ্যাঁ বলেন। এটা অটো রিপ্লে, এটা তো বলবো, একটু ধৈর্য ধরেন। আগে আমি যেটা বলছি সেটা বলেন, আগে সেটা বুঝছি কিনা। না, আপনাকে বলতে হবে না। ওখানে দেখেন আমি যখন ওই স্লাইডটা দেখালাম ওখানে কিন্তু বলাই ছিল অটো রিপ্লে সবার শেষে। সিরিয়াল মেনটেন করেই বলতেছি। আগে আমি যেটা বললাম, আগে আমাকে এটা রিপ্লাই করেন যে এইটুকু বুঝছেন কিনা। হ্যাঁ, এটাকে ম্যাডাম কাস্টম ইউআরএল যেটা আমি মাত্র দেখাইলাম। হুম, এটা ম্যাডাম এই যে আপনি এখানে যে নামটা দিবেন আর কি, এটা আজীবনের জন্য কয়বার চেঞ্জ করতে করতে পারবেন? একবারই। অর্থাৎ একবারে যা দিবেন তাই। অর্থাৎ পেজটা যেটা থাকবে, এটা যদি বেস্ট মুভি ক্লাব লিখে সার্চ করলে হবে কি, অনেকগুলো চ্যানেল চলে আসতে পারে, তাই না, অনেকগুলো পেজ। বাট এখানে যেটা থাকবে, এখানে আপনি যে নামটা সেট আপ করে দেবেন বেস্ট মুভি ক্লাব, তারপরে যদি ওই নামটা লিখে সার্চ দেন একবার এই পেজটাই চলে আসবে, মানে এটার কোনো চেঞ্জ হবে না। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটটাও দিতে পারেন, অর্থাৎ এখানে এই নামে দিতে পারেন যে এত এত এত, ধরে নিলাম এত এত .com বুঝতে পারছেন? তখন এখানে দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ এই যে এখানে সেট আপ হয়ে যাবে আর কি। তখন আপনি এটা লিখে সার্চ দিলে সম্পূর্ণ আপনার পেজটাই আসবে। আর এটা আপনি বারবার চেঞ্জ করতে পারবেন না, যে কোনো একবার। হ্যাঁ, একবার চেঞ্জ করা যাবে। তো এখানে যখন এটা হয়ে যাবে, এরপরে যে এখানে যে কমিউনিকেশন বাটনটা, এখানে আপনি যেটা অ্যাড করতে চাবেন সেটা, এটা তো আমি দেখাইলাম। এরপরে চলে আসি যে হচ্ছে যখন আপনার এগুলো হয়ে যাবে, অর্থাৎ এই দিকের কাজটা, ছোটোখাটো কাজটা, এই 2-3টা কাজ হয়ে যাবে। এবার আপনি চলে আসেন এই বাম পাশে, চলে গিয়ে সেটিংসে চলে যান। সেটিংসের উপরে দেখেন এডিট পেজ ইনফরমেশন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি এখানে এডিট পেজের সম্পর্কে পুরো একটা ডিটেলস পাবেন। অর্থাৎ আপনার এই জায়গার মধ্যে বেশ কয়েকটা জিনিস এখানেই আপনাকে কমপ্লিটলি করে দিতে হবে। তো সেটা কীরকম? সেটা হচ্ছে আপনার পেজ নেম যেটা আপনি দিয়েছেন এটা ঠিক থাকবে, ইউজার নেম যেটা আমরা এখনো দিয়ে আসলাম, অর্থাৎ কাস্টম ইউআরএল যেটা, সেটা এটা আপনি ওখানে দিলেও অ্যাড করতে পারেন। এখানে আমার এখানে দেখাচ্ছে টিক, অর্থাৎ আমার এখানে আর তারা নিবে না, অর্থাৎ যা নেওয়ার আমি তো ভিন্ন গ্রুপকে বিভিন্ন সময় বারবার এই পেজটা থেকে দেখাই। তো এরপরে চলে আসলে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা কোনটা? এখানে ডিসক্রিপশনটা হচ্ছে সামারি ডিসক্রিপশন। এখানে এখানে শর্ট করে বলা আছে, যেখানে শর্ট করে বলা আছে যে সামারি ডিসক্রিপশন কত ওয়ার্ডের মধ্যে, 255 ক্যারেক্টার, অর্থাৎ 255টা লেটারের মধ্যে আপনাকে একটা সামারি লিখতে বলতেছে। কিসের উপর? আপনার পেজের উপর। এরপর এখানে চলে আসলে হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার পেজটা কোন ক্যাটাগরির। যেমন আপনার পেজটা ধরে নিলাম আমারটা যেটা মুভি ক্লাব টাইপের, তাই হয়তো এখানে আমি এগুলো দিচ্ছি। বাট আপনারটা যেটা হবে আপনি সেটা লিখে দেবেন এই টাইপের, যে রেস্টুরেন্ট, যদি রেস্টুরেন্ট হয় তাহলে রেস্টুরেন্ট টাইপ আপনি শুধু এখানে লিখলেই হবে, এই যে রেস্টুরেন্ট। তো কোন টাইপের এগুলো হচ্ছে সবগুলো আপনার এখানে শো করাবে।
তো রেস্টুরেন্ট টাইপ কিনা, যে যে টাইপ হবে সেগুলো এখানে আপনার এখানে শো করাবে। তাহলে আপনার ক্যাটাগরিটা যে যে রিলেটেড হবে, আপনার ক্যাটাগরি যে যে রিলেটেড, আপনি সেই রিলেটেড কয়টা ক্যাটাগরি দিতে পারবেন? এখানে 3টা ক্যাটাগরি। এখানে মোট ক্যাটাগরি দিতে পারেন 3টা, অর্থাৎ 3টা ক্যাটাগরি আপনি ইউজ করতে পারবেন আপনার বিজনেস রিলেটেড। তাহলে এখানে ক্যাটাগরি ইউজ করার পর এরপর আপনি কন্ট্যাক্ট, অর্থাৎ কন্ট্যাক্ট বলতে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে হবে। কেন? যদি আপনি ওই যে একটু আগে কমিউনিকেশন যে হচ্ছে ট্যাবটা, যেটাকে বলে হচ্ছে উপরে যেটা থাকবে, সেখানে যদি আপনি কল বাটনটা ক্লিক করে দেন, অর্থাৎ ওটাতে ওখানে যদি মানুষকে কল করার অপশন সিলেক্ট করে দেন, তাহলে এখানে ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার একটা ফোন নাম্বার দিতে হবে আপনাকে। ম্যাডাম আমরা বুঝতে পারতেছি এই ব্যাপারটা? হ্যালো, আমরা কি বুঝতে পারতেছি কিনা? হ্যালো, আপনারা কি শুনতে পারতেছেন না আমার কথা? তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে চান, তাহলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হবে আপনি সেটা দিয়ে দেন। এরপরে চলে আসলো ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি আপনার এখানে ইমেলটা দিয়ে দেবেন, আপনি কোন নামে ইমেল করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার ইমেলটা কোন টাইপের হবে। অর্থাৎ আপনি যদি ইমেলের সঙ্গে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে চান, এখানে যে ইমেলের সঙ্গে কমিউনিকেট করতে চান সেই ইমেল নাম্বারটা দিয়ে দেন, আপনার যে ইমেল দিতে চাবেন আর কি সেই ইমেলটা দিয়ে দেবেন। তো এখানে এই এই জিনিসগুলো বুঝতেছেন কখন কোনটা দিতে হবে, অর্থাৎ আপনি সবগুলো দিয়ে রাখবেন, আপনি এখানে সবগুলো দিয়ে রাখবেন। কমিউনিকেটের বাটনে আপনি যেটা ক্লিক করুন তখন মানুষ সেইভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? তো ধরে নিলাম এটা হচ্ছে ইমেল। এরপরে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেবেন, তো আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, প্লাস হচ্ছে আপনার ব্লগ সাইটটাকে আপনি ওয়েবসাইট হিসেবে এখানে খুব ভালোভাবে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো ব্লগ সাইটের লিঙ্কটা আপনি দিয়ে দেন। তাহলে এরপরে চলে আসলো লোকেশন, অর্থাৎ এই লোকেশনটা কীরকম? এই লোকেশনটা হচ্ছে আপনি যে রিলেটেড অনলাইন বিজনেস করতেছেন সেই অনলাইন বিজনেসের যদি একটা কোনো ফিজিক্যাল অফিস থাকে, অর্থাৎ ফিজিক্যাল লোকেশন থাকে, সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড্রেস আকারে দেবেন। অর্থাৎ এখানে আপনাদের মনে আছে কিনা, অফ পেজ এসিওতে আমরা লোকাল লিস্টিং নামে একটা অপশন শিখেছিলাম, হুবহু ওই জিনিসটা। অর্থাৎ এখানে 2 নং গেট নাসিরাবাদ, তারপর সিটি চিটাগাং, তারপর এখানে পোস্টাল কোড, অর্থাৎ আপনার শহরের যে পোস্টাল কোড এটা দেওয়ার পর আপনি লোকেশনটা সেট আপ হয়ে গেলে আপনি এখানে এডিশনাল লোকেশন ডিটেলস আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে বলতেছে ডাজ ইউর পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার ক্যান ভিজিট। আপনার এখানে উত্তর যেটা হবে, অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনার একটা ফিজিক্যাল লোকেশন আছে তাহলে ইয়েস, না থাকলে নো। ডাজ ইউর পেজ ট্রাভেল টু ইটস কাস্টমার, কাস্টমার কি এই ধরনের শোরুমগুলোতে কি করতে পারবে, ভিজিট করতে পারবে কিনা। আপনি যদি ইয়েস করতে চান ইয়েস দিবেন, নো করতে চাইলে নো। ক্যান কাস্টমার বাই ইউর গুডস অর সার্ভিস অনলাইন, আপনি যদি অনলাইনে যদি সেল করতে চান তাহলে ইয়েস, না হলে নো। অবশ্যই অনলাইনে করতে চান তাহলে ইয়েস। যখন এগুলো হয়ে যাবে এরপরে চলে আসলে সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনি কোন কোন এলাকার মানুষকে সার্ভিস দেবেন। তাহলে এখানে আপনি ধরে নিলাম পুরো চিটাগাং বাংলাদেশের মানুষকে আপনি সার্ভিস দেবেন। এছাড়াও যদি আপনার যদি মনে হয় আপনি শুধু, যেমন যদি আপনার রেস্টুরেন্ট হয়, আপনি তো আর ঢাকায়, চট্টগ্রাম থেকে ঢাকায় ডেলিভারি দেবেন না, তখন আপনি দিয়ে দেবেন শুধু চিটাগাং, শুধু চিটাগাং দিয়ে রেখে দেবেন আপনি। তো কারো আবার মনে হয় যে শুধু চিটাগাং দেবো না, আমি শুধু নাসিরাবাদ দেবো, শুধু আমি হালিশহর দেবো, শুধু আগ্রাবাদ দেবো, তাহলে আপনি শুধু ওটাও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনার সার্ভিসটা যে টাইপের হবে আপনি যতটুকু দিতে পারেন এলাকা জুড়ে ততটুকু আপনি এখানে দেবেন। এরপরে চলে আসুন আওয়ার্স, অর্থাৎ আওয়ার বেসিকে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আপনার আপনার যে অনলাইন শপটা সেটা সবসময় বন্ধ থাকবে না খোলা থাকবে, অথবা পার্মানেন্টলি ক্লোজ, অথবা ওপেন অন সিলেক্টেড আওয়ার্স। তো এখানে যদি আমি সিলেক্টেড আওয়ার্স করে দিই, মূলত এটাই ইউজ করে সবাই। এটা কিভাবে ইউজ করবে সেটা কিন্তু আপনাদের জানা আছে, এখানে কোন সময় ওপেন হবে কোন সময় ক্লোজিং হবে, এটা কিন্তু আমি আপনাদের ওই অফ পেজ এসিতে শিখেছিলাম, মনে আছে না আব্দুল হাকিম সাহেব, মনে আছে কিনা? আচ্ছা, তাহলে এটা আপনার ওপেনিং টাইম এবং হচ্ছে ক্লোজিং টাইমটা আপনার বায়ারের রিলেটেড, যে উনি যে পেজটা অথবা আপনার পেজটা যে রিলেটেড বিজনেস সেটা আপনি এখান থেকে করে ফেলবেন। এরপরে চলে আসলে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, আপনার সবসময় এই জায়গার মধ্যে অপারেটিং অ্যাজ ইউজুয়াল সিলেক্ট করে দিবেন। এরপরে চলে আসলো প্রাইভেসি পলিসি, অর্থাৎ এইটা কি, এটা হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে অথবা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু পাইরেসি ব্যাপারটা খুব হয়, যার কারণে আপনি এখানে দিয়ে দিবেন যাতে করে
আপনার কন্টেন্ট, আপনার ভিডিও মানুষ যাতে কেউ ইউজ করতে না পারে তার জন্য একটা সতর্কবার্তা। অর্থাৎ আপনি এখানে আপনার ফেসবুক পেজের এখানে এরকম বলে দেওয়া থাকে না বিভিন্ন পেজে, যে এই পেজের কোনো কন্টেন্ট, এই পেজের কোনো ভিডিও অথবা এই পেজের কোনো পিকচার অ্যাডমিনের অনুমতি ব্যতি রেখে কোথাও ইউজ করা হলে এটাকে ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে এই ধরনের যে ব্যাপারগুলো, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রাইভেসি পলিসি। অর্থাৎ আপনি আপনার পলিসিটা এখানে সেট আপ করে দেবেন যাতে মানুষ দেখতে পারে আপনার পেজের পলিসিটা কী। এরপরে চলে আসলে ইমপ্রেশন। অর্থাৎ এইটা একদমই আমাদের জন্য কাজে লাগবে না, যারা হচ্ছে বাইরে, যাদের একই মানে পেজের যারা ভিন্ন ভিন্ন অ্যাডমিন যারা বাইরের দেশে থাকে, ওই রিলেটেড বাইরে থেকে জব করে বলতে এখানেও একটা তাদের শাখা আছে, বাইরেও একটা আছে, তাদের জন্য এগুলো। বাট আমাদের জন্য এগুলো লাগবে না, অর্থাৎ আমাদের এটা কখনো প্রয়োজনই হয় না, আমরা কোনো ইয়ে করবো না। এরপরে চলে আসবে প্রোডাক্টসের মধ্যে আপনি এখানে একটা লং টেল ডিটেলস দেবেন। অর্থাৎ শর্ট টেল ডিটেলস তো আমরা উপরে দিয়ে আসলাম, এখানে হবে লং টেল ডিটেলসটা। অর্থাৎ এই জায়গার মধ্যে যে আপনি ডিটেলসটা করবেন সেই ডিটেলসটা কী হবে, 2000 ক্যারেক্টারের মধ্যে হবে। এবং আপনি এখানে গিয়ে কি কি সার্ভিসগুলো করবেন, হ্যাঁ, যে সার্ভিসগুলো করবেন তার একটা পুরো ডিটেলস থাকবে। কোথায়, এখানে আপনি কি কি সার্ভিস দিবেন আপনার রেস্টুরেন্টে বা আপনার বিজনেস পেজের মাধ্যমে মানুষ কি কি সেবা পাবে, সেগুলো একটা ফুল একটা ডিসক্রিপশন দেবেন 2000 ক্যারেক্টারের মধ্যে। এরপরে যেটা চলে আসবে এডিশনাল ইনফরমেশন, এই জায়গায় 50,000 ক্যারেক্টারের মধ্যে আপনি একটা ডিটেলস লিখতে পারেন। অর্থাৎ এই জায়গার মধ্যে আপনি আপনার পেজের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যা করবেন সবগুলো আপনি এখানে উপস্থাপন করবেন। অর্থাৎ সবচেয়ে বড় যে ইনফরমেশনগুলো থাকবে সব আপনি দেবেন এখানে। এরপরে চলে আসবে প্রাইস রেঞ্জ। তো প্রাইস রেঞ্জটা কি, প্রাইস রেঞ্জটা আপনারা সবসময় আনস্পেসিফাইড দেবেন, কারণ পেজের মধ্যে তো আর কি থাকে না, সব প্রোডাক্টের ফিক্সড থাকবে না। আপনাকে কি করতে হবে, যখন আপনি যে পোস্ট করবেন সেই প্রোডাক্টের পোস্টের পাশাপাশি আপনি সেখানে দামটাও লিখে দেবেন। ঠিক তেমনি হচ্ছে এখানে লিখে দেবেন আনস্পেসিফাইড। এরপরে চলে আসবে আদার অ্যাকাউন্টস। অর্থাৎ আপনার পেজের সঙ্গে আপনি আদার্স অ্যাকাউন্টগুলো যোগ করে দেবেন। যেমন আমি এখান থেকে এটা কেটে দিয়ে একটু দেখাই। ধরে নেন যে হচ্ছে আপনি এখান থেকে ধরে নিচ্ছি যে আপনি এখান থেকে আপনার হচ্ছে যে পেজটা আছে, আপনার পেজের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে যাচ্ছেন, অথবা আপনি এখান থেকে হচ্ছে ওটাকে কী বলে, আপনি আপনার এখান থেকে আপনার লিঙ্কডইন আইডি, আপনার টুইটার আইডি শো করে দিতে যাচ্ছেন কোথায়, পেজের মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার ওই জায়গাগুলোতেও ভিজিটর বাড়াইতে যাচ্ছেন। সেটা কীভাবে, তাহলে ওখান থেকে আপনি এই জায়গাটার মধ্যে আপনি সেগুলো অ্যাড করে দেন। সেটা কীভাবে, এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেন। আপনাদের তো এখানে এটা প্রথমেই থাকবে, আপনার প্লাস চিহ্নতে ক্লিক করে দেন। তো ক্লিক করে দিয়ে এখানে বলা হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি আসলে ইনস্টাগ্রাম করবেন না কিছু করবেন। তো ধরে নিলাম আমি স্ন্যাপচ্যাটের যেটা হচ্ছে আছে সেই স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট দেবো এখানে, অর্থাৎ স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট যোগ করবো। তাহলে আমি এখানে আমার স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট যে নেমটা আছে সেটা আমি দিয়ে দেবো। তো ধরে নিলাম আমার অ্যাকাউন্ট হচ্ছে এরকম, ধরে নাও আমার অ্যাকাউন্ট নেম হচ্ছে এটা। তাহলে আমাকে মানুষ কোথায় পাবে, আমাকে স্ন্যাপচ্যাটেও পাবে। তো এইভাবে করে আমি আমার ইউটিউব চ্যানেলটা ইউজ করছি, আমার টুইটার অ্যাকাউন্ট ইউজ করছি। তো আমি এটা ইউজ করতেছি না, আপনি যে কটা ইচ্ছে সে কটা ইউজ করতে পারবেন। যখন আপনার এগুলো সবগুলো হয়ে যাবে আপনি দেখবেন এখানে গিয়ে আপনি আপনার পেজে গিয়ে এখন লক্ষ্য করবেন যে হচ্ছে আপনার পেজে যখন আমরা যাবো, এখন পেজে যাব, যখন আমরা পেজে আসবো তখন পেজের আমরা যদি ডিটেলসে যাই, এই যে এখানে আমি যা যা করবো তাই এখানে দেখাবো। অর্থাৎ অ্যাবাউট অপশনে আমার এই যে ইমেল, আমার ক্যাটাগরি, আমার সবগুলো এখানে দেখাবো। অর্থাৎ আমার ওয়েবসাইটটাও এখানে শো করাবে, ঠিক আছে। তো যখন এগুলো আমাদের যখন করাবে, এই যে প্রমোট ওয়েবসাইট, আমরা এখান থেকে কী করতে পারবো, আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য আমি এখান থেকেও প্রমোট করতে পারবো। তো যখন আমার ওইগুলো শেষ, অর্থাৎ আমাদের এসইও অপটিমাইজেশনের ওই টপিকগুলো শেষ, এবার চলে আসবো আমরা মেসেজের অপশনগুলোতে। অর্থাৎ আমাদের সাবরিনা ম্যাম যেটা বলছিল যে অটো রিপ্লাইয়ের ব্যাপারটা, এখন আমরা সেটা চলে আসবো। অর্থাৎ আমাদের পেজে যদি কেউ ক্লিক করে, আমরা এখান থেকে কীভাবে অটো রিপ্লাই সেট আপ করে দেবো। তাহলে আমরা এখান থেকে গিয়ে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এখানে একটু দেখে নেই, এই জায়গার মধ্যে কারো যদি পেজ ডিলিট করতে হয়, আপনারা এই সেটিংসের জেনারেল অপশনে গিয়ে পেজ ডিলিট অপশনটা পেয়ে যাবেন। তো মেসেজিং অপশনে এবার চলে আসি। মেসেজিং অপশনে যখন আমরা চলে যাব, এখানে ক্লিক করলাম মেসেজিংয়ে, নিচে এইরকম অপশনটা চলে আসার পর আপনার নিচে একটু ক্লিক করবেন। নিচে গিয়ে দেখবেন যে গেট টু অটোমেটেড রেসপন্স, আপনারা এটাতে ক্লিক করে দেবেন।
আপনি অর্থাৎ আপনার পেজের কর্তৃপক্ষ আপনি একটা অটোমেটিক একটা রেসপন্স আপনি এখানে সেট আপ করে দেবেন, অর্থাৎ পাবলিক যাতে করে আপনার এখানে খুঁজে পায় বা আপনার এখানে কোনো কিছু তারা মানে কী করে লাইক কমেন্ট বা কোনো কিছু করলে যেন আপনার এখান থেকে একটা অটোমেটিক একটা এসএমএস চলে যায়। যেমন এখানে ডান পাশে যেমন শো করাচ্ছে, অর্থাৎ এখানে কি কি শো করাবে। তো আপনাদের ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা এটা অফ থাকবে, আপনারা এটা হচ্ছে এখানে অন করে ফেলবেন। অন করে ফেলার পর এখানে এডিট মেসেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে যা লিখে দিতে চাবেন, অর্থাৎ আপনি কাস্টমারকে যা দেখাইতে চাবেন তাই দেখাবে। তো ধরে নিলাম এখানে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস, উই আর রিসিভিং ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রুভ, এটা দেওয়াই আছে। আপনি চাইলে এটা পুরোটাকে কেটে দিয়ে আপনি আপনার মতো করে লিখতে পারেন। তো ধরে নিলাম যে আমি এখানে দেব, আরও দেব ওয়েলকাম। আমি এখানে লিখবো, এখানে চেঞ্জ হবে, দেখবেন এখানে চেঞ্জ হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার পেজ ফর বেটার সার্ভিস। আমি এটা দিলাম ফর বেটার সার্ভিস, বেটার সার্ভিস, জাস্ট আমি এইটুকু দিয়ে দিলাম। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এই যে এইটা দেখাবে হচ্ছে কার কাছে, এটা অটো রিপ্লাই যাবে কার কাছে, যখন কেউ আমাকে এখান থেকে কি দিবে, আমাকে যখন আমার পেজে গিয়ে কেউ যখন কোনো কিছু মেসেজ দিবে অথবা কোনো কিছু টেক্সট করবে, অটোমেটিক একটা এরকম চলে যাবে। ঠিক আছে। এছাড়াও আপনি যদি আপনার এই যে অটোমেটিক রিপ্লাইতে যদি আপনি আপনার ফেসবুক পেজ লিঙ্ক, আপনার ওয়েবসাইট লিঙ্ক, আপনার ইমেইল, আপনার অন্যান্য কিছু দিতে চান, তাহলে কিন্তু আপনার এখান থেকে সেটা চলে যাবে। অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট লিঙ্ক দিতে চান তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্কে গিয়ে ক্লিক করে দেবেন, অর্থাৎ লিঙ্ক দিবেন, অর্থাৎ কোন লিঙ্কটা অটোমেটিক মানুষের কাছে চলে যাবে। যেমন আপনারা যখন সিপিএ মার্কেটিং করবেন তখন কিন্তু এই মাধ্যমগুলো ইউজ করে এই পেজগুলোতে আপনার সিপিএ মার্কেটিং অফার প্রমোট করতে পারেন। কীভাবে, এখানে অটোমেটিকের জায়গায় আপনি আপনার লিঙ্কের অপশনটা আপনারা কী করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে মানুষ যখন এখানে কোনো এসএমএস করবে সাথে সাথে এই লেখাটা প্লাস একটা কী চলে যাবে, তার কাছে লিঙ্ক চলে যাবে। তো এটা নির্ভর করবে আপনার উপর। এরপরে চলে আসি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ আপনারা দেখবেন যে পেজের মধ্যে কি থাকে, পেজের মধ্যে কিন্তু কিছু এই যে যখন এরকম থাকে এখানে কিন্তু কিছু প্রশ্ন সেট আপ করে দেওয়া যায়। তো আসে সাবিনা ম্যাডাম, আপনি কি দেখতে পারতেছেন? হ্যালো, হ্যাঁ, এবার বুঝছেন অটো রিপ্লাইটা কীভাবে সেট করে দেবেন। এখানে আপনি যা লিখবেন পাবলিকের কাছে তাই শো হবে, অর্থাৎ তারা যদি আপনাকে কোনো কিছু বলে এখান থেকে এই রিপ্লাইটা তাদের কাছে চলে যাবে। এবং আমাদের এখানে আমি একটু আরেকটু ইয়ে করে দিই, এই যে এখানে যেগুলো আছে যে ফলো আপ, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, এগুলো যদি আপনি হচ্ছে সেট আপ করে দেন, হ্যাঁ, যে হচ্ছে আপনার এখানে ফিডব্যাক মানুষ দিতে পারবে কিনা, এই যে তখন আপনি এগুলো সেট আপ করে দেবেন, অর্থাৎ পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, আপনাকে নেগেটিভ পজিটিভ ফিডব্যাক দিতে পারবে কিনা আপনি এখান থেকে সেট আপ করে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে হচ্ছে পজিটিভও দিলাম, নেগেটিভ দিলাম, দিয়ে আপনি যখন এগুলো সবগুলো আপনার হয়ে যাবে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেন। এখানে দেওয়া আছে, আমি এটা সেভ করে নিলাম। প্রিভিউ আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন যে আপনার এটা দেখতে কেমন দেখাবে। তো এখানে তো এরকমই দেখাবে। তারপর পিপল, আচ্ছা, এরপরে আমাদের অটো রেসপন্সটা শেষ হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো ট্যাব, অর্থাৎ আপনার পেজে যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো আমরা ইউজ করব কোথায় থেকে, অর্থাৎ কোনগুলো ট্যাব আমাদের জন্য ইউজ করা দরকার। ট্যাব বলতে পেজের উপরে যে মেনু বারগুলো থাকে, যেমন হোম বাটন, অ্যাবাউট, শেয়ার, এই টাইপের যে হচ্ছে অপশনগুলো থাকবে সেটাকে বোঝাচ্ছি আমি। তো এখানে আসতেছি, যাচ্ছি আমি।
তো এখানে গিয়ে আমাদের যে হচ্ছে সেটিংসে আবার চলে যাব, সেটিংসে গিয়ে এখানে এরপরে চলে যাব টেমপ্লেটস অ্যান্ড ট্যাব। এই যে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব পেজে চলে যাব। এখানে গিয়ে আমরা এখানে এই যে এখানে হোম বাটনের পর আমরা কোন কোন অপশনগুলো রাখবো, অর্থাৎ আমি এগুলো রেখে দিছি, যে গ্রুপ, জব, ইভেন্টস, রিভিউ, এই যে আমি এগুলো রেখে দিছি আপনি, এবং এগুলো রেখে আপনি চাইলে আরও এগুলোও রেখে দিতে পারবেন। এখন এটা নির্ভর করবে আপনার পেজটা কোন রিলেটেড সেটার উপর। আপনার পেজটা যদি সার্ভিস রিলেটেড হয় তাহলে সার্ভিস দেবেন, আর যদি শপ রিলেটেড হয় তাহলে শপ করতে পারবে, অর্থাৎ মানুষ কিনতে পারবে, তখন আপনি এগুলো দিয়ে দেন। ঠিক আছে? তো আমি আপনাদের যে পেজটা, সেই পেজ অনুযায়ী আপনাকে সেগুলো দিতে হবে। এরপরে চলে আসবে অ্যাডভান্স মেসেজিং। তো অ্যাডভান্স মেসেজিংয়ে কিছু নাই, যেটা আমরা অটো রিপ্লাইতে সেট আপ করে দিয়ে আসলাম। অ্যাডভান্স মেসেজিংয়ে আমাদের কিছু করতে হবে না। তো এখানে আপনাদের যে হচ্ছে যে পাবলিকগুলো, অর্থাৎ আমরা এখান থেকে কাদেরকে হচ্ছে নোটিফিকেশন পাঠাবো, বা পার্সোনালি যদি আমরা কাউকে নোটিফিকেশন পাঠাইতে চাই পার্সোনালি, যে আমরা নিজে থেকেই কাউকে হচ্ছে 24 ঘন্টার মধ্যে কোনো পাবলিককে আমরা কী করবো, ওই যে অনেক সময় দেখি না আমরা বিভিন্ন পেজের মধ্যে কি আসে, আপনাদেরকে বলে যে গ্রেট ফ্যান পেজ, ফলোয়ার, অথবা আপনাকে যে রেটিংসগুলো দেয় যে আপনি আমাদের রেগুলার কাস্টমার, এই যে এখান থেকে আপনি সেগুলো রিকোয়েস্টেড ফিচার আপনি পাঠাইতে পারেন। ওয়ান টাইম নোটিফিকেশন একবারের জন্য আসবে, এগুলো বারবার আসবে না। তো এগুলো আমাদের কখনো প্রয়োজন হয় না, অর্থাৎ এটা ইয়ার মধ্যে পড়বে না। অর্থাৎ এবারে চলে আসলো পেজ রোল, অর্থাৎ আপনার পেজটা কোন কোন পোস্টগুলো করবে, এখানে আর্টিকেল বা পলিটিক্যাল পোস্ট করতে পারবে কিনা, এখানে কিছু পলিসি আছে। তো এটাও আমাদের প্রয়োজনীয়তার দরকার নেই, কারণ আমরা এখান থেকে আপনারা যখন পেজ তৈরি করবেন, অর্থাৎ আপনারা যখন কাকে কী করবেন, আপনি যখন একজন আপনার মডারেটর হিসেবে কাউকে যখন ইউজ করবেন, তখন আপনি এখানে তার ইমেল দিয়ে তাকে হচ্ছে অ্যাড করে নিতে পারেন। এরপরে এগুলো তো আমরা অ্যাড করে দিয়েছি, ইনস্টাগ্রাম, ফটো। আচ্ছা, এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে ওই যে আপনারা যেটা পেজ ইনফরমেশনে, এডিট পেজ ইনফরমেশনে আমরা যেগুলো এডিট করছি সেগুলোকে বোঝাচ্ছে। তো এগুলো যখন আমাদের হয়ে গেল, অর্থাৎ আমাদের পেজের যে অপশনটা, এগুলো যখন হয়ে গেল, আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পিন পোস্ট। অর্থাৎ পিন পোস্টটা কি? পিন পোস্টটা হচ্ছে আপনি পোস্টটা যখন করবেন, কোনো পোস্ট যখন আপনি সবসময় উপরে রাখতে চান, অর্থাৎ এই যে এই পেস্ট একটা পোস্ট ধরে নিলাম, এই পোস্টটা সবসময় কি থাকবে, আমার প্রথম নাম্বারেই থাকবে, অর্থাৎ প্রথম পেজেই থাকবে হচ্ছে এই আমার পোস্টটা, সবসময় এটা প্রথমেই থাকবে, এটা কখনো নিচে যাবে না। তাহলে কি করব, যে কোনো পোস্ট আমি এখানে গিয়ে মেনুতে ক্লিক করে আমি এখানে লেখা দেখব যে পিন এ পোস্ট, এই যে পিন টু টপ অফ পেজ, অর্থাৎ এই পোস্টটা সবসময় আমার এই পেজের 1 নাম্বার পোস্ট হিসেবেই থাকবে। এরপরে যে পোস্টগুলো আসবে সেগুলো আসবে কত নম্বরে, 2 নম্বরে। ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, পিন পোস্টটা কেউ বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এই যে এমবেড যেটা, এটা হচ্ছে যদি আমরা দেই, অর্থাৎ এই পেজটা যখন আমরা যদি এখান থেকে এমবেড দেই, এমবেডেড অর্থটা কি? এমবেডেড অর্থটা হচ্ছে আমরা যখন এখানে পেজের ক্ষেত্রে যেটা ইউজ করতে হয়, আমরা এমবেডেড বলতে এখানে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যখন কোনো পেজ, অর্থাৎ যে পোস্টটা আমরা করব সেই পেজটা যে কোনো সময় কখনো হচ্ছে মানে র্যান্ডমলি, যেটা আর কি র্যান্ডমলি যেটা আমরা সেটা হচ্ছে এখানে আমি কোথায় বসাবো, অর্থাৎ স্থাপন করব কোথায়, এটা শেষে করব না প্রথমে করব, এই পোস্টটাকে সেটাকে বোঝাচ্ছে আর কি, অর্থাৎ স্থান ঠিক করে দেওয়াটাকে বোঝাচ্ছে আর কি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, তো এই যে এখানে আমাকে বলা হচ্ছে যে আপনি এই যে এই পোস্টটা কোথায় কোথায় রাখবেন। অ্যাডভান্স সেটিংসে কি, হ্যাঁ এই যে কপি কোড, হ্যাঁ এই কপিটা আপনি হচ্ছে আপনার এই লিঙ্কটা কপি করলেন, কপি করে এখন আপনি এই যে পোস্টটা আছে, অর্থাৎ এই পোস্টের নির্দিষ্ট পোস্টটা আপনি কোথায় মার্কেটিং করবেন, অথবা নির্দিষ্ট কাউকে শেয়ার করবেন কিনা সেটাকে বোঝাচ্ছে আর কি। এই যে যখন আপনি কপি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এটা যখন আচ্ছা, এটার বেনিফিটটা কি দেখেন, এই বেনিফিটটা যখন আপনি এখানে যাচ্ছেন, মনে করেন আমরা যখন এটা কেটে দিচ্ছি, এইটা যখন আমি কেটে দিচ্ছি, এখান থেকে যখন আমি এইটা যদি শুধু আমি এই পোস্টটা করি, তাহলে কিন্তু আমার পুরো পেজটা বা সহ পুরো জিনিসটাকে দেখাবে, অর্থাৎ পুরো পেজটাকে দেখাবে। বাট আমি যদি এখান থেকে এমবেড করি, এখান থেকে এমবেড অপশনে যদি ক্লিক করি, আমি যদি নিচে যাই, এমবেড অপশনে যদি ক্লিক করি,
এখান থেকে কপি কোডটা করে নিলে শুধু আমার কোনটা দেখাবে, শুধু আমার পোস্টটাকেই শো করাবে, কোনো পেজ বা নির্দিষ্ট কোনো হচ্ছে অংশটাকে দেখাবে না। শুধু আমাদের ভিডিওটাকেই হচ্ছে শুধু যে নির্ধারিত এক্সট্রা আমি প্লে করব সেটা দেখাবে। দেখেন এখানে কিন্তু facebook.com প্লাগইনস পোস্ট আছে, বাট এখানে যদি আমরা ডিরেক্টলি কপি করি তাহলে ভাইয়া কি আসে, তাহলে কিন্তু আরেকটা জিনিস চলে আসে, তাহলে কিন্তু পেজের নাম চলে আসে। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলাদা আর কি, এটা কোনো পেজকে বা কোনো কিছুকে মডিফাই করে না, এটা ডিরেক্ট শুধু পোস্টার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে চলে আসি যদি আমরা কোনো পেজকে, এবার আমি চলে আসবো বুস্টিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি কোনো পোস্টকে বুস্টিং করতে চান অথবা ডিরেক্ট কোনো পেজটাকে কী করতে চান, পেজটাকে প্রমোট করতে চান, তাহলে আমরা কোথায় থেকে করব? তাহলে যে পোস্টগুলো আপনার কি করতে চান, আপনি বুস্ট করতে চান, সেই পোস্টগুলোর পাশে কিন্তু এরকম কি লেখা থাকবে, বুস্ট পোস্ট। বাট এখানে দেখেন কিছু কিছু পোস্টে বুস্ট অ্যাভেলেবেল লেখাটা নাই, কেন নাই? কারণ হচ্ছে এই পিকচারটা হচ্ছে কপি করা, অর্থাৎ এটা আমার নিজের না, অর্থাৎ এটা হচ্ছে তারা এই মুভিটাকে তারা হচ্ছে বুস্ট করার জন্য অ্যাভেলেবেল করে নাই। কেন করে নাই? এই বুস্টটা হয়তো বা ফেসবুকের যে পলিসি সেটার মধ্যে, সেই আওতার মধ্যে পড়ে না, অর্থাৎ আমি ইউটিউব থেকে সরাসরি শেয়ার করছি। আর যেগুলোর পাশে লেখা থাকবে এরকম বুস্ট পোস্ট, সেগুলো আপনি বুস্ট করতে পারবেন, যেমন এগুলো হচ্ছে সবগুলো বুস্ট করা যাবে। হ্যাঁ, এই যে বুস্ট করা যাবে। তাহলে বুস্ট করার সুবিধাটা কি, এখানে যাতে বেশি বেশি করে কি পাওয়া যায়, ভিজিটার পাওয়া যায়, বেশি বেশি করে সাবস্ক্রাইবার পাওয়া যায়, অথবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার পাওয়া যায়। তো এইটার দুটা হচ্ছে দুই স্টেপে করা যাবে, একটা শুধু নির্দিষ্ট পোস্টকে, অথবা নির্দিষ্ট কোনো হচ্ছে প্রোডাক্টকে, অথবা পুরা পেজটাকে, যেটাকে পুরা পেজের মাধ্যমে যেটাকে করা হয় সেটাকে বলা হচ্ছে কি, প্রমোট। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে প্রমোট পেজ। অর্থাৎ আপনাদেরকে যদি কেউ বলে যে আমার পেজটাকে প্রমোট করে দেন, তখন আপনি এখান থেকে চলে যাবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, আমি এখানে ক্লিক করতেছি না, কারণ এখানে ক্লিক করলে একই সঙ্গে দুইটা বোঝা হয়ে যাবে, এইটা ওইটা সেম, কোনো তফাৎ নাই, বাট একটা পোস্ট, একটা হচ্ছে পুরো পেজটাকে। তো আমরা পুরো পেজটাকেই করা শিখি, আর এটাও সেম একই। তো আমি এখানে যখন আপনি পোস্টে ক্লিক করবেন, এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। তারা বলবে যে আপনি প্রমোট ইয়ার পেজ করবেন না বুস্টে পোস্ট করবেন, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস, গেট মোর মেসেজ, আপনি কোনটা যাচ্ছেন। তো এখান থেকে আপনি দিয়ে দেন যে হচ্ছে প্রমোট ইউর পেজ, অর্থাৎ আপনি পেজটা প্রমোট করতে যাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে তারা আমাকে এখানে বিজনেস পেজ নিয়ে নেবে, আর এই জায়গার মধ্যে আমি ডিসক্রিপশন, যেটা অর্থাৎ আমার যে পেজটা আমি করব সেই পেজটার একটা শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ সামারিটা আমি এখানে লিখে দেবো, কারণ এটা আমার মানুষের কাছে এটা শো করাবে। অর্থাৎ আমি এখানে যা লিখবো মানুষের কাছে এরকম আকারে শো করাবে, এই যে এরকম। অর্থাৎ আমি এখানে যা লিখবো এখানে হেডলাইনে তাই তাই দেখাবে। তো ধরে নিলাম যে বেস্ট আমি এখানে লিখবো, এখানে চেঞ্জ হবে, অর্থাৎ প্রিভিউ চেঞ্জ হবে, যে এখানে বেস্ট। তো আমি এখানে দিলাম বেস্ট মুভি, জাস্ট আমি এতটুকু দিচ্ছি যে এরকম যখন কিছু দিচ্ছি, যে এখানে প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি এখানে একটা সামারি লিখবেন, যাতে করে আপনার এইটা যখন মানুষের কাছে মেসেঞ্জারে যাবে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে যখন আপনার এটাই কিন্তু আপনার মার্কেটিং ব্যানার, অর্থাৎ এইরকমই দেখাবে। আপনার পেজের মধ্যে কিন্তু বা ফেসবুকে কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে আসে সেগুলো কিন্তু সব এখান থেকেই করা। তো এখান থেকে আপনার কাছে চলে যাবে। তো এই জায়গার মধ্যে এসে আপনি এখানে আপনার পেজকে যদি আপনি প্রমোট না করে যদি নির্দিষ্ট কোনো পোস্টকে করেন, তাহলে এখান থেকে আপনি সেই পোস্টের পিকচারটা দিতে পারেন, চুজ ইমেজ, চুজ ভিডিও, আপলোড নিউ, অথবা ক্রপ ইমেজ। তো আপনি যদি এখান থেকে নতুন পিকচার আপলোড করতে চান, অর্থাৎ আপনি আপনার পেজটাকে প্রমোট করতে গিয়ে আপনি একটা লোগো অথবা আপনার বিজনেস যে আইকনটা সেটাকে যদি ইউজ করতে চান, আপনি এখান থেকে ইমেজ আকারে নিতে পারেন। অথবা কেউ যদি ভিডিওটাকে প্রমোট করতে চান, অর্থাৎ কোনো ভিডিও প্রমোট করতে চান, সেই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন, করে আপনি এখানে দেখাবে। তো আমি এখান থেকে আমার যে হচ্ছে বিজনেসের হচ্ছে বা আমার প্রোফাইলের যে পিকচারটা আছে সেটাই আমি এখানে কী করব, প্রমোট করব, অর্থাৎ সেটাই দেখতে কেমন দেখাবে সেটা দেখবে মানুষ। এরপরে চলে আসলো অডিয়েন্স, অর্থাৎ আপনার যে অডিয়েন্স, আপনি কাদেরকে পাইতে যাচ্ছেন, কাদেরকে হচ্ছে আপনি কাস্টমার হিসেবে নিতে যাচ্ছেন। তাহলে এখানে অডিয়েন্স ডিটেলস, আপনি এখানে যান, অডিয়েন্স ডিটেলসে ক্লিক করে এখানে ক্লিক করে দেন। ক্লিক করে এই জায়গার মধ্যে আপনি সিলেক্ট করে দেন আপনি কোন এলাকার মানুষকে কাস্টমার হিসেবে টার্গেট করতে চান। তো ধরে নিলাম আমার যেহেতু মুভি ক্লাব, ধরে নিলাম আমার এখানে 20 থেকে 50 বছর মানুষ যার, তারাই আমার এখানে কাস্টমার। তাহলে কোন জায়গায়, তো আমি এখানে দিয়ে দিলাম যে শুধু দিয়ে দিলাম যে হচ্ছে 2 নং গেট নাছিরাবাদ,
অথবা দিয়ে দিলাম, আমি শুধু দিলাম হচ্ছে সিটিজি, চিটাগাং ডিভিশন, আমি এটা দিয়ে দিলাম। অর্থাৎ আমার এইটার মধ্যে, অর্থাৎ চিটাগাংয়ের 25 মাইলের মধ্যে, পুরো চিটাগাং শহরের মধ্যে কতজন তাহলে ফেসবুক ইউজ করেন, এখান থেকে আমি একটা আইডিয়া পাবো। এখান থেকে 20 থেকে 25 বছরের মধ্যে আমার কাস্টমার কারা, সবাই, অর্থাৎ পুরুষ মহিলা সবাই। আর আমি যদি মনে করি যে যদি কারো যদি বিজনেস পেজ এমন হয় এটা শুধু পুরুষদের জন্য, তাহলে আপনি শুধু পুরুষদের, যদি মনে হয় শুধু মহিলাদের জন্য, এটা নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপর বা অথবা আপনার পেজের উপর। তাহলে এখান থেকে আমি 25 মাইল দিচ্ছি না, আমি দিচ্ছি আরও কম, আমি 10 মাইলের মধ্যে আমার মার্কেটিংটা করব। অর্থাৎ আমরা অনেক সময় বলি না যে আমরা এখানে বসে থেকে আমরা কি করব, আমরা পুরা ধরে নিলাম আপনি নাসিরাবাদে, শুধু নাসিরাবাদে একটা মার্কেটিং করবেন। আমার এই কথাটা একটু, এই লোকেশনটা একটু বোঝার চেষ্টা করেন, কারণ এরপরে আবার এটা চলে আসবে, তো লোকেশনটা এটা বুঝতেছেন কিনা আমাকে একটু হেল্প করেন, যদি না করেন তাহলে তো আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। ওকে, অর্থাৎ আপনি কোন জায়গার হচ্ছে কাস্টমারদেরকে, যেহেতু ওখানে অনলাইনের ব্যাপার, অর্থাৎ কারা কারা এই লোকেশনের মধ্যে আছে আপনি তাদেরকে ফোকাস করতে যাচ্ছেন, এটাই বোঝাচ্ছে। তো আমি ধরে নিলাম চিটাগাং 10 মাইলের মধ্যে, চিটাগাং মেইন সেন্টার থেকে 10 মাইলের মধ্যে আমি ভিজিটর চাচ্ছি, এবং তাদেরকে আমি এভাবে চাবো যে যেহেতু মুভি, আমি নির্দিষ্ট কিছু মানুষকেও চাচ্ছি যে আমার এখানের মধ্যে যারা স্টুডেন্ট, অর্থাৎ যারা স্টুডেন্ট প্রোফাইল আছে তাদের কাছে আমার এই মার্কেটিংটা শো করাবে। তো ধরে নিলাম যে যারা হচ্ছে এডুকেটেড, ধরে নিলাম যারা হাই এডুকেশন, অর্থাৎ যারা শিক্ষা বিষয়ে তারা। তো ধরে নিলাম যারা হচ্ছে ইয়ং, তো ইয়ং লাইফ, বা যারা ইয়ং, তো ইয়ঙ্গার, আমি ধরে নিলাম এগুলো হচ্ছে আমার এই প্রোফাইলের কি কাস্টমার। অর্থাৎ যারা যাদের প্রোফাইলগুলোতে এইগুলো আছে, অর্থাৎ যারা স্টুডেন্ট, যারা এডুকেশন, যারা ইয়ঙ্গার, যারা এই টাইপের যারা প্রোফাইলগুলো আছে তাদের কাছে আমার কি দেখাবে, আমার আমার এই মার্কেটিংটা দেখাবে। কেন? কারণ আমি তাদেরকেই টার্গেট করতেছি। যেমন আপনাদের পেজের মধ্যে যে টার্গেটের জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এগুলোই, ঠিক আছে। তো যখন এটা হয়ে যাচ্ছে, এরপর আমি দিয়ে দিচ্ছি সেভ অডিয়েন্স। এখানে আমি সেভ অডিয়েন্স দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি অডিয়েন্স সেভ করে ফেলছি। এবার চলে আসি যে হচ্ছে এই জায়গার মধ্যে এটা একটু ভালো করে মনে রাখবেন, অর্থাৎ ডিউরেশনের যে ব্যাপারটা, রান দিস অ্যাডস কন্টিনিউয়াসলি, অর্থাৎ আপনি কি হচ্ছে কন্টিনিউয়াসলি রান অ্যাড করাতে যাচ্ছেন কিনা, এটাতে আপনারা কখনোই ক্লিক করবেন না। অর্থাৎ এটা যদি আপনারা ক্লিক করেন, যতদিন আপনার মাস্টার কার্ডে টাকা আছে ততদিন সে অ্যাড করতেই থাকবে, ঠিক আছে। আপনারা এইখানে করে দেবেন চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, অর্থাৎ আপনি শেষ তারিখটা আপনি নিজে থেকে বসাই দেবেন। তো মিনিমাম ফেসবুক পেজের প্রমোশন এবং হচ্ছে বুস্টিং করতে গেলে মিনিমাম কয়দিন রাখতে হয়, 5 দিন। এখানে কয়দিন আছে ভাইয়া, 5 দিন। তাহলে হ্যাঁ, ডিউরেশনের এখানে আপনার যে কয়দিন রাখবেন আর কি, আপনি সর্বনিম্ন আপাতত ফেসবুক 5 দিনের কথা মনে হয় বলে দিচ্ছে, 5 দিন। আমি নিচে দিকে আরেকটু যাই, আচ্ছা তারা 3 দিনের নিচে, অর্থাৎ 4 দিনের উপরে, 3 দিনের উপরে করতে হবে, অর্থাৎ মিনিমাম 4 দিন করতে হবে। আর এখানে কবে শেষ হবে সেই ডেটটা ঠিক করে দেবেন। আর এখানে যদি আপনি তারিখ দিয়ে দেন, যেদিন থেকে করবেন সেদিন থেকে ডেট অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড এটা সিলেক্ট করতে হবে, এটা কখনোই সিলেক্ট করবেন না, ঠিক আছে। তাহলে আপনার কিন্তু বিপদ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন মাস্টার কার্ড ইউজ করবেন, যতক্ষণ টাকা আছে ততক্ষণ ফেসবুক অ্যাড চালাইতেই থাকবে, বুঝতে পারছি। এরপর চলে আসবে ডেইলি বাজেট, অর্থাৎ আপনি ডেইলি বাজেট কত করে দেবেন। এখানে 4 দিন আছে, তো ধরে নিলাম 4 দিনে $4, তাহলে কত মানুষের কাছে যাবে, 1000 মানুষ থেকে প্রায় 3000 মানুষের কাছে আপনার এই পোস্টটা, অর্থাৎ এই যে পেজটা, এটা হচ্ছে শো করাবে কত মানুষের কাছে, এত মানুষের কাছে। লাইক কতটা পেতে পারেন, 35 থেকে 103টা লাইক পেতে পারেন, বাট এখানে যতটুকু দেখাচ্ছে তার থেকে আসলে বেশিই দেখায়, হ্যাঁ, আমার অভিজ্ঞতা যা বলে, এখানে যতটুকু দেখে তার থেকে অনেক বেশি হয়ে যায়। এবং আপনি যদি এখানে পেমেন্ট বাড়াই দেন তাহলে দেখবেন যে ভিজিটরও বাড়বে। যেমন আমি এখানে যদি পেমেন্ট বাড়াই, আমি মিনিমাম যদি $5 করে দিই দিনে, এই যে এখন দেখেন 5000 থেকে 14000 মানুষের কাছে কি যাবে, প্রতিদিন আপনার একটা করে কি যাবে, একটা ভিজিটর আপনাকে তারা দিবে। এটা কিসের জন্য, পেইড মার্কেটিংয়ের করার কারণে। যখন হয়ে যাবে, এরপরে চলে আসি মেথড, অর্থাৎ পেমেন্টটা কিভাবে করবেন।
এখানে কিন্তু ফেসবুক বুস্টিং বা প্রমোটিং করতে গেলে অবশ্যই ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ইউজ করতে হবে। এখানে কিন্তু অন্য কোনো আর ওয়ে নাই। তাহলে আপনি এখানে অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। যখন আপনি বায়ারের কাজ করবেন তখন এই জায়গায় যে পেমেন্ট মেথডটা, এই জায়গায় কার তথ্য ইউজ করবেন বলেন তো? বায়ারের পেমেন্ট মেথডটা ইউজ করবেন। অর্থাৎ এখানে যা আছে, এখানে আপনি লোকেশনটা এখানে সেট আপ করে দিবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে আছেন তাহলে বাংলাদেশ, যদি আপনি বায়ারের কাজ করেন তাহলে বায়ারের যে কান্ট্রি আপনি সেটা দিয়ে দিবেন। আর এখানে আপনার যে ডলার, সেটা ডলারটা সেভ করে দেন। এরপরে চলে আসি যে পেমেন্ট অপশন, অর্থাৎ আপনি এখানে গিয়ে নেক্সট করে দেন। নেক্সট করে দিয়ে এখানে কার্ড নাম্বার দিতে হবে, অর্থাৎ কার্ড নেম, আপনার কার্ডের নামে কি আছে। ধরে নিলাম আপনার নাম হচ্ছে মোহাম্মদ এমডি শরীফ, তারপরে শরীফ সাহেবের নামের উপর কার্ডের যে নাম্বারটা থাকে 14 সংখ্যা অথবা 16 সংখ্যার যে হচ্ছে নাম্বারটা থাকে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আর এরপরে দিবেন মান্থ অথবা ইয়ার, অর্থাৎ এটা হচ্ছে আপনার কার্ডের যেটা কি থাকে, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে না, যে কত তারিখ, কত মাসের কত তারিখে কত বছর কোন সালে শেষ হবে, সেটা এখানে দেবেন। আর কার্ডের পিছনে একটা নিজস্ব একটা কোড নাম্বারের মতো থাকে, আপনার যে এটাকে কি বলে, পাসওয়ার্ডটা আর কি, আপনার এই কোডের যে পাসওয়ার্ডটা সেটা আপনি দিয়ে দেন 4 সংখ্যায়। তো দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টটা কি করে নেবে, তারা আপনার পেমেন্টটা কেটে নেবে। কেটে নেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার এই অ্যাডটা কোথায় শো করাবে, বিভিন্ন ফেসবুকের কথায়, যারা ওই যে যেখানে আপনি লোকেশন সেট আপ করে দিয়েছেন চিটাগাং, এই যে চিটাগাং 10 মাইল এরিয়ার ভিতরে, অর্থাৎ 20 থেকে 25 বছর যারা আছে, যারা স্টুডেন্ট, যারা এডুকেশন ইউজার, এদের পেজগুলোতে কি করবে, বারবার আপনার অ্যাডভার্টাইজমেন্টটা শো করাবে। বুঝতে পারছি আমরা? ভাই এবার আমাকে একটু এই জায়গায় বলেন যে এই জায়গাটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি না থাকে তাহলে এরপরে আমি আরেকটাতে যাব, যেটাকে বলা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, ওটাই আমাদের লাস্ট অপশন হবে। আমাকে বলেন এই জায়গাটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা। ম্যাডাম, কারো প্রবলেম থাকলে বলতে পারেন আমাকে। কোনটা ফার্স্টের কোনটা? শুরুটা বলতে মানে প্রমোশন থেকে শুরু করবেন, তাই না? প্রমোশন অথবা বুস্টিং, আপনি যেখানেই করেন সেটা পেজের প্রমোশন অথবা বুস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন, সেটা আপনি যেটাই করেন আর কি। তো এই যে ধরে নিলাম আপনি হচ্ছে কোথায় যাবেন, বুস্টিং করবেন, ঠিক আছে? বুস্টিং বা প্রমোশন, বুস্ট কি আর প্রমোশন কি আগে এটা বুঝেন। বুস্টটা হচ্ছে যদি আপনি মানে মানে প্রচুর পরিমাণে কি করা, পাবলিসিটি করা, সেটা হচ্ছে বুস্ট। অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা পোস্টকে বুস্ট করতে যাচ্ছেন, আর আপনি পুরো পেজটাকে বুস্ট করতে যাচ্ছেন, সেটাকে বলা হবে প্রমোট। ভাই বুঝতে পারছি কিনা? যিনি বুঝতে পারেন নাই, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি এখন বুঝতে পারছেন কিনা? বুস্ট হচ্ছে যদি আপনি কোনো একটা পোস্টকে, মনে করেন আপনার পেজের মধ্যে 10টা পোস্ট আছে, তার মধ্যে কোনো একটা পোস্টকে আপনি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে বুস্ট। আর প্রমোট হচ্ছে পুরো পেজটাকে, ঠিক আছে? তো আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা, তবে আমি মনে করব যারা নতুন পেজ করবেন তারা কোনো নির্দিষ্ট পোস্টকে বুস্ট না করে পুরো পেজটাকে প্রমোট করা ভালো। তাতে হবে কি, পুরো পেজের মধ্যে যখন মানুষ বেশি ভিজিট করবে তখন তো সব পোস্ট অটোমেটিক দেখতে পারবে। আর কেউ আছে না, বিশেষ পোস্টগুলোতে কি করা হয়, বুস্টিং করা হয়, সেটা হচ্ছে পোস্টের উপর নির্ভর করে। তো আমি কি তাহলে নেক্সট টপিকে চলে আসছি, আপনারা এটা যদি সব কিছু ঠিক থাকে। হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করেন ভাইয়া, আপনাদের রেসপন্স না করলে বুঝতে পারবো না। ওকে, আমি তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি। তাহলে আপনারা এরপরে যেটা করবেন, এরপরে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। অর্থাৎ আপনি এখানে বসে থেকেই বিভিন্ন কোম্পানির হয়ে অথবা বিভিন্ন গ্রুপের বা নামি দামি গ্রুপগুলো অথবা নামি দামি সেলিব্রিটিদের হচ্ছে আপনি অ্যাডগুলো পরিচালনা করবেন। কোথায় থেকে? আপনি এখান থেকে। অথবা আজ যদি সহজ কথায় বলি, আপনারা দেখবেন যে আপনাদের এখন মেসেঞ্জার বা হচ্ছে কোথাও ঢোকাই যায় না, ঢুকলেই কি লেখা আসে, ফুড পান্ডার অ্যাডভার্টাইজ, টিকটকের অ্যাডভার্টাইজ চলে আসে, তাই না? এগুলো কোথায় থেকে আসে? এগুলো আসলে এই যে আমরা এখন যেটা দেখবো এখান থেকে করে দেওয়া হয়, যার কারণে এখান থেকে আমাদের শো করা, অর্থাৎ আমাদেরকে টার্গেট করা হয়। তাহলে ফেসবুক অ্যাড ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তার জন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই ফেসবুক পেজ যেটা আছে, ফেসবুক যে পেজটা আছে সেই ফেসবুক পেজটা আপনাকে কি করতে হবে, কোনো একটা ট্যাবে ওপেন করে রেখে যাইতে হবে, রেখে আপনাকে ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্লিক করতে হবে।
ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আপনার এরকম অপশন চলে আসবে। এখানে ক্লিক করলে আপনার গো টু অ্যাডস, এখানে ক্লিক করলে আপনার কী চাবে, আমারটা হচ্ছে অলরেডি ওপেন দেখাবে, বাট আপনারটা ওপেন দেখানোর পাশাপাশি আপনাকে এখানে বলবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে যে এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট। যখনই দিবেন আপনার এরকম একটা অ্যাকাউন্ট শো করাবে, অর্থাৎ এটা আপনার আইডি। তো এখানে যখন আপনি যাবেন, এখানে গিয়ে এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে অ্যাড ম্যানেজার, অর্থাৎ আপনি এই জায়গাটার কাজের জন্য আপনি এখানে চলে আসছেন, অর্থাৎ আপনি এটা করবেন। তো এটা করার আগে যেটা করতে হবে, বিলিং অপশন অর্থাৎ পেইড মেথডটা আগে থেকেই করে নিতে হবে, কারণ আপনি এখানে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করবেন, অর্থাৎ যে অ্যাডগুলো তৈরি করবেন, সেটার জন্য আপনাকে তো কী করতে হবে, পেমেন্ট করতে হবে। কাকে? ফেসবুককে। তাহলে এখানে বিলিং অপশনটা আগে থেকেই অ্যাড করে নেবেন, কারণ আপনার বায়ার সবসময় আপনার কি থাকতে পারে না, আপনার মেসেজের আওতায় নাও থাকতে পারে। হয়তো বা সে আপনাকে কাজ দিচ্ছে, 2 দিন আপনার সঙ্গে কোনো যোগাযোগ নাই, তখন কি হবে? তখন তো আপনি কাজগুলো জমা দিতে পারেন। তাহলে আপনি এখানে কী করবেন, এই বিলিং অপশনটা তার কাছ থেকে আগে থেকেই চেয়ে নেবেন, অর্থাৎ আপনি বিলিং অপশনটা আগে থেকেই সেট আপ করবেন। কোনটা? ওই পেমেন্ট মেথডটা, যেটা আমরা এখনো দেখে আসলাম যে ওখানে পেমেন্ট মেথড। তাই এখানে সেটা কি নামে চলে আসতেছে, বিলিং মেথড। তাহলে এখানে আমি যাচ্ছি, তো হ্যাঁ বলেন। না, বাইরে ফেসবুক আইডি নিতে হবে না ভাইয়া, এটা হচ্ছে সে আপনাকে আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকেও করতে বলতে পারে, কিন্তু পেমেন্ট সিস্টেমটা কার হবে, ওনার। আর যদি ওনার ফেসবুক অ্যাড ম্যানেজারে যদি আপনাকে লগ ইন করতে দেয়, তাহলে আপনাকে এই জায়গায় লগ ইন করতে দেবে, যেটাকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজার হিসেবে, ঠিক আছে? তাহলে বাট পেমেন্ট সিস্টেমটা কার হবে, পেমেন্ট সিস্টেমটা ওনার হবে। তাহলে এখানে পেমেন্ট সেটিংসে গিয়ে আপনি ওনার হচ্ছে মাস্টার কার্ডের যে তথ্যগুলো সেগুলো বসিয়ে দেবেন, কারণ টাকা কেটে নেবে কোথায় থেকে, ওখান থেকে। আপনি তো শুধু সব রেডি করে দেবেন, তাই না? তো আপনি এখানে গিয়ে এই যে অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে দেন। এই পেমেন্ট মেথডটা একবার আগের মতো, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, এটা সম্পূর্ণ আগের মতো। তাহলে আপনি আপনার বাইরের মাস্টার কার্ড দিয়ে এটা হচ্ছে অ্যাড করে ফেলবেন। তো যখন আপনি অ্যাড করে ফেলবেন, আমি ব্যাক দিচ্ছি। এরপরে ব্যাক দেওয়ার পর আমার হচ্ছে এখন একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, অর্থাৎ একটা মার্কেটিং অপশন তৈরি করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে বায়ার আমাদেরকে কিছু তথ্য দিবে, অর্থাৎ উনি আমাদের কিছু পিকচার দিবে, অর্থাৎ উনি কোন ধরনের মার্কেটিং করবে, অর্থাৎ ওনার অ্যাডভার্টাইজমেন্টটা কী তৈরি করবে, পিকচার দিয়ে তৈরি করবে, কন্টেন্ট দিয়ে তৈরি করবে, না ভিডিও দিয়ে তৈরি করবে। তাহলে উনি যেটা দিয়ে তৈরি করতে যাচ্ছে আপনাকে উনি সেটা হচ্ছে সরবরাহ করবে। আপনি ওইটা দিয়ে তাকে একটা হচ্ছে ট্রাফিক জেনারেট করার জন্য, অর্থাৎ ভিজিটর জেনারেট করার জন্য আপনি তাকে কী করে দেবেন, একটা কাজ করে দেবেন, অর্থাৎ একটা ক্যাম্পেইন করে দেবেন। তাহলে আমি এখান থেকে আবার যাচ্ছি ফেসবুক অ্যাড ম্যানেজারে। এখান থেকে এরপরে চলে যাব এখানে অ্যাড ম্যানেজার, অর্থাৎ এখানে ক্লিক করব। আমি ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, অনেক বেশ কয়েকটা 8-9টার মতো অপশন চলে আসবে। আমি এগুলো একটু বোঝাই দিচ্ছি। তো এখান থেকে তারা আমাদেরকে বলতেছে যে আপনি তো এখন কি করবেন, আমাকে এখন একটা ক্যাম্পেইন করতে হবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করতে হবে। সেটার জন্য আমি কী করবো, অ্যাডস ম্যানেজারে গিয়ে এরকম চলে আসবে, এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট, আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করলে আমার কয়েকটা মেনু চলে আসবে, অর্থাৎ আমি কোন টাইপের দেখা যাচ্ছে কিনা, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আপনি কোন মাধ্যমে কি করবেন, আপনি আপনার হচ্ছে ট্রাফিক জেনারেট করবেন সেটা তারা বলতেছে। তাহলে এখানে বলতেছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাকে এই জায়গায় একটু রেসপন্স করবেন যে কেউ একজন। তো ধরে নিলাম আমি আব্দুল গফুর স্যারকেই বলতেছি, স্যার একটু বলেন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এই জায়গার মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যখন আপনি আপনার একটা মনে করেন আপনি কোনো ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা এরকম, আপনি কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু চান না, আপনি শুধু পরিচিতি চান, অর্থাৎ আপনার এটা মানুষ শুধু ভিউ করবে সেটাকে বোঝাচ্ছেন। অর্থাৎ আর রিচ হচ্ছে কোনটা, রিচ হচ্ছে লাইক কমেন্ট, এটাকে বোঝাচ্ছে রিচ। অর্থাৎ আপনি যে মানে মার্কেটিংটা করবেন সেখানে যেন মানুষ লাইক করে কমেন্ট করে সেটাকে রিচ বোঝাচ্ছে। আর ট্রাফিক কোনটা, লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি ভিজিটরও পাবেন এবং সিন পাবেন। আর এনগেজমেন্ট হচ্ছে 100% লাইক কমেন্ট শেয়ার, অর্থাৎ আপনার এখানে অবশ্যই যেন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে, সেই মার্কেটিংটাকে বোঝাচ্ছে। এরপরে অ্যাপস ইনস্টলের মাধ্যমে আপনার
ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেজ করতে পারবে, কনভারসেশন, ক্যাটালগ, সেলস, স্টোর ট্রাফিক। অর্থাৎ আপনি কোন টাইপের ট্রাফিক জেনারেট করতে যাচ্ছেন আপনার এই ক্যাম্পেইনটার মধ্যে, আপনি সেটা ক্লিক করে দেন। তো এখানে সবচেয়ে বেশি যে ট্রাফিক জেনারেটটা করে মানুষ, সেটা হচ্ছে রিচ, ট্রাফিক এবং হচ্ছে এঙ্গেজমেন্ট, এই তিনটার মাধ্যমে করে থাকে। তো এখান থেকে এছাড়া সবগুলোই কিন্তু ওয়ে কিন্তু এক, বাট ক্যাটাগরিটা আলাদা। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমি ট্রাফিকের মাধ্যমে কি করব, ক্যাম্পেইন চালাবো। অর্থাৎ আমি এখানে বেশি বেশি ভিজিটর নেব, বেশি বেশি লাইক কমেন্ট নেব। তাহলে আমি এখান থেকে কী করবো, কন্টিনিউ, আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপরে দিলাম কন্টিনিউ। আপনি এখানে গিয়ে কিন্তু আপনারা হচ্ছে ক্যাম্পেইন নেম দিতে পারেন, এই যে ক্যাম্পেইন নেম। তো আমরা এখান থেকে না দিয়ে আমি সরাসরি এখান থেকে গিয়ে আমি কন্টিনিউ করে দিচ্ছি। অর্থাৎ আমি তো ক্যাটাগরি সিলেক্ট করে ফেলছি যে ট্রাফিকের মাধ্যমে করব। তো যখন হয়ে গেলো, এখানে আপনি একটা ক্যাম্পেইন নেম দেন। অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা, আপনি প্রচারণাটা কী নামে চালাবেন, এটা কেউ দেখবে না, এটা হচ্ছে আপনার জন্য। অর্থাৎ আপনি যখন আপনার প্রোফাইলে করুন তখন তো অনেকগুলো মানে ক্যাম্পেইন থাকবে, তাহলে এটা কী নামে চালাবেন। তো ধরে নিলাম যে নিউ ক্যাম্পেইন 2, নিউ 2 এই নামে আপনি প্রচার চালান। এটা কেউ দেখবেন, এটা হচ্ছে শুধু আপনার বোঝার জন্য। এরপরে চলে আসলো বাইং টাইপ, অর্থাৎ অপশন টাইপ। এটা কোনো কিছু চেঞ্জ করবে না, ট্রাফিক এটাও কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে গিয়ে আপনি নেক্সট করে দেন, এই যে এখানে সিলেক্ট করে দেন, নিয়ে আসছে। এবার এই জায়গাতে আপনি এখানে আবার হচ্ছে কি করে দেন, আপনার যে নেমটা, অর্থাৎ কোন নামটা, নিউ টু নামে যেটা করবেন সেটা এখানে সেট করে দেন। এরপরে এই জায়গায় তারা আপনাকে বলতেছে, দেখেন এখানে কিন্তু ভিজিটর দেখাচ্ছে যে আপনার কাছে কত ভিজিটরের কাছে কি যাবে, আপনার কতগুলো মানুষের কাছে যাবে সেটা দেখাচ্ছে কিন্তু। তো আপনি এই যে মার্কেটিংটা করবেন সেটা কিসের মাধ্যমে করবেন বলেন তো, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ওয়েবসাইট অর্থাৎ অ্যাপসে। এই জায়গাটা একটু বুঝে নেন আপনারা। এই জায়গাটার মানে এটা বোঝাচ্ছে আপনি যে পোস্টটা করবেন সেটা কোন মানুষের কাছে পোস্ট আকারে যাবে, আপনারা কোন মানুষের কাছে পোস্ট আকারে দেখাতে যাচ্ছেন বলুন তো। বলেন একজন, আপনাকে বায়ার যেটা বলবে সেটা করতে হবে। অর্থাৎ উনি যদি বলে আমার পোস্টটা কোথায় চালাতে হবে, ওয়েবসাইটে চালাতে হবে, তাহলে আপনাকে ওয়েবসাইটে ক্লিক করতে হবে, এই যে এখানে। আর যদি বলে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে চালাতে হবে, অর্থাৎ আপনার মেসেঞ্জারে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে আসে সেগুলো হচ্ছে মেসেঞ্জার সিলেক্ট করে দেওয়া হয়, তাই আপনার ওখানে মেসেঞ্জারে চলে আসে। আপনারা বুঝতে পারতেছেন কি না? আচ্ছা, তো ধরে নিলাম আমি এখানে মেসেঞ্জারে শো করাবো, যেগুলো কমন মেসেঞ্জারে, তাহলে মেসেঞ্জারে শো করাবেন। তো তাহলে এখানে সিলেক্ট করে দেন। তো সিলেক্ট করার পর তারা আপনাকে বলতেছে যে বাজেট ঠিক করে দেন, অর্থাৎ ডেইলি বাজেট কত দেবেন। তো আমি এখান থেকে ধরে নিলাম ডেইলি বাজেট আমি $10 দিলাম। এরপরে এখানে শিডিউল ঠিক করে দেবো, অর্থাৎ কোন সময় থেকে আমার অ্যাডটা রান হবে। অর্থাৎ আমি এখানে দিয়ে দিলাম 30 তারিখ থেকে আমি দিয়ে দিলাম 31 তারিখ পর্যন্ত। অর্থাৎ 31 আজকে হচ্ছে 11টা, আমি টাইমটাও ঠিক করে দিতে পারবো যে এত থেকে এত টাইম পর্যন্ত, যে কোন সময় থেকে কোন সময়। তো এখানে আপনারা যখন হচ্ছে যদি আপনার নিজের পেজের জন্য কখনো টাইম ঠিক করে দেন, তাহলে সবসময় টাইম ঠিক করুন এই সময়, যে বাংলাদেশি যদি সময় হয় তাহলে সন্ধ্যা 7টা বা 8টার পর থেকে পরের দিন পর্যন্ত। কারণ মানুষ রাতের বেলা একটু বেশি অনলাইন থাকে এবং তখন বেশি বেশি মানুষের নজরে আপনার মার্কেটিংটা চলে আসবে। তো যখন আপনি টাইমটা সেট আপ করে দিলেন, টাইমটা সেট আপ করে দেওয়ার পর এখানে আপনাকে কী বলতেছে, অডিয়েন্স সেট আপ করতে বলতেছে। তো এই অডিয়েন্স সেট আপটা কিন্তু ওই যে আগে আমরা যেটা দেখে আসলাম ফেসবুক প্রোমোটের ক্ষেত্রে হুবহু সেম, অর্থাৎ আপনার লোকেশনটা কোথায়। তো আপনি কিন্তু এখানে বসে থেকেও আপনি কিন্তু ইউএসএ, কানাডা বা অন্য কোনো কান্ট্রিতে কী করতে পারবেন, আপনি লোকেশন সেট করে দিলে সেখানেও কিন্তু একই খুব ইজিলি ওয়েতে আপনার বুস্টিং হবে। অর্থাৎ আপনাদেরকে যখন আমি সিপিএ মার্কেটিং করাইছি, আপনারা যারা পরবর্তীতে পেইড মার্কেটিংয়ে সিপিএ করুন তারা কিন্তু এই ওয়েতে করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে বসে $5 থেকে $6 দিয়ে আপনি কোনো একটা অফার এভাবে মার্কেটিং করে ওই জায়গার যারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদেরকে আপনি কী করতে পারবেন, এইভাবে অ্যাডটা শো করে দিতে পারবেন। তো তারা যদি ওখান থেকে ক্লিক করে তাহলে আপনি একটা ওখান থেকে ভালো ভালো লিড পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি বাংলাদেশেই রাখলাম। এবার বয়সটা নির্ধারণ করে দিতে বলতেছে তারা। তো আমি এখানে ধরে দিলাম যে আমার বয়স হচ্ছে, ধরে নিলাম আমি তাদেরকে খুঁজতেছি যারা 20 বছর থেকে, যারা আমি তাদেরকে দেবো যারা হচ্ছে 50+, আমি তাদেরকে ফোকাস করব। আমি 50 দিলাম। তো এখানে অল জেন্ডার, অর্থাৎ আমার কাস্টমার, অর্থাৎ আমি যাদের প্রোফাইলে শো করে দিয়ে যাচ্ছি তারা কি সবাই কি কোন জেন্ডারের হবে। তো আমি এখানে দিলাম অল জেন্ডারে দিয়ে দিচ্ছি, আমি চাইলে চেঞ্জ করতে পারবো এখানে গিয়ে। এরপর চলে আসলো টার্গেটেড ডিটেলস, অর্থাৎ একটু আগে আমি যেটা করে আসলাম যে
যতগুলো মানুষ আছে তাদের মধ্যে আমি স্টুডেন্টদেরকে ফোকাস করতেছি বা কাদের ফোকাস করব, কোন প্রোফাইলধারীদেরকে ফোকাস করব, সেটা আমি এখানে গিয়ে সেট আপ করে দেবো। এরপর চলে আসলো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যদি বাইরের কান্ট্রিতে করেন, অর্থাৎ আপনি ফেসবুকে এরকম করতে পারেন যে ফেসবুক তো সবাই ইউজ করে, তার মানে তাদেরকেও পেয়ে যাচ্ছে না। আবার যদি আপনার এটাও মনে হয় যে ফেসবুকে যারা বাংলা ল্যাঙ্গুয়েজ সেট আপ করা আছে, অর্থাৎ যারা বেঙ্গলি, যারা ইন্ডিয়ান, যারা হচ্ছে ইরান বা যে কান্ট্রিকে আপনি যে ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করতে যাচ্ছেন সেটা সেট আপ করে দিলে তখন আপনার কী হয়ে যাবে, এগুলো আরও হচ্ছে ফিল্টারিং হয়ে যাবে। অর্থাৎ আপনি এক্স্যাক্টলি কাদেরকে চাচ্ছেন আপনি এগুলোকে ফিল্টার করে ইচ্ছামিতভাবে দিতে পারবেন। যখন আপনার এগুলো সবগুলো দেওয়া শেষ, আপনি সেভ অডিয়েন্স ক্লিক করে দেন। সেভ অডিয়েন্স ক্লিক হয়ে গেলে এই যে আমার এখানে দেখাচ্ছে অডিয়েন্স নেম এরকম, তো আমি এখান থেকে সেভ অডিয়েন্স দিয়ে দিচ্ছি। তো সেভ অডিয়েন্স, এরপরে আমার এখানে চলে আসতেছে হচ্ছে প্লেসমেন্ট, অর্থাৎ আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যেটা শো করাবে সেটা প্লেসমেন্ট কে করে দেবে, অটোমেটিক প্লেসমেন্ট অর্থাৎ ফেসবুক নিজে থেকেই প্লেসমেন্ট করে দিবে, না আপনি করে দিবেন। যদি আপনি করে দেন সেটা ম্যানুয়াল, আর প্লেসমেন্ট যদি ওরা করে দেয় তাহলে ওরা ওদের মতো করে করবে। এখন আপনাদের কারো প্রশ্ন থাকতে পারে যে প্লেসমেন্ট মানে আপনার যে এই যে পোস্টটা এটা কোথায় শো করাবে। যেমন আমি যদি এখানে ম্যানুয়ালি ক্লিক করে দেই, দেখেন তারা কিন্তু বলে দেবে যে অল ডিভাইস, অর্থাৎ মোবাইলেও শো করাবে, পিসিতেও শো করাবে। কোথায় ফেসবুকে আপনার মার্কেটিংটা দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে। বুঝতে পারছেন? এবার আমাকে বলেন বুঝতে পারছেন কিনা। যেমন আপনার এখানে যখন অ্যাডটা হবে তখন এই যে এরকম দেখাবে, ফিডসে দেখাবে, ফেসবুক নিউজ ফিডসে, ইনস্টাগ্রাম নিউজ ফিডসে। আপনি চাইলে এগুলো কোনোটা উঠাই দিতে পারেন, তো দরকার নেই। আপনাদেরকে এখানে গিয়ে দেখাবে, এইভাবে দেখাবে। আপনি যদি কোনো পোস্ট করেন, এখানে ডেমো দেখাচ্ছে তারা যে এই টাইপের দেখাবে। তারপর আমরা নিচে চলে যাচ্ছি। তো যখন আমাদের এই অপশনটা শেষ, এখানে আমাদের কিছু করতে হবে না। এখান থেকে আমরা চলে যাব অ্যাড অন, অর্থাৎ এখানে গিয়ে আমরা এরকম মেনুটা ঠিক করে দেবো। অর্থাৎ আমরা কোন পেজ থেকে, আমরা বলতেছি কোন পেজ থেকে আমরা হচ্ছে মার্কেটিংটা করব। তো আমাদের পেজের নাম যেহেতু এটা, সেহেতু আমি এই পেজে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে পেজগুলো হবে এখান থেকে পেজ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার যে পেজটা ইউজ করা হবে, অর্থাৎ আপনি যে পিকচার বা ভিডিও ইউজ করবেন সেটার জন্য ফরম্যাট চাচ্ছে এরা, কোন ফরম্যাটে দেবেন। তো আপনি যদি এখানে ফরম্যাট দেন যে আপনি এখান থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেবেন, তাহলে আপনি এখান থেকে এই যে মিডিয়া অপশন আছে, অ্যাড মিডিয়া, আপনি এখানে গিয়ে পিকচার দিলে পিকচার, ভিডিও দিলে হচ্ছে ভিডিও অ্যাড করে দেবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ধরে নিচ্ছি, আমি এখান থেকে কী দিচ্ছি, আমি এখান থেকে একটা পিকচার দিচ্ছি। আপনি চাইলে কিন্তু ভিডিও করতে পারেন, যে আপনারা দেখেন না ফুড পান্ডার যে অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে আসে না, সেগুলো কিন্তু এখান থেকে, অর্থাৎ এখান থেকে ফুড পান্ডার যে ছোটো অ্যাডভার্টাইজমেন্টটা 10 সেকেন্ড 15 সেকেন্ডে, এটা ক্লিক করে দেয়, ক্লিক করে দিলেই কিন্তু এখানে আসে। তাহলে আমি এখানে ইমেজ দিচ্ছি। আচ্ছা, এখানে ইমেজ, এখানে হচ্ছে আপনি যদি কেউ স্লাইড শেয়ার দিতে চান, অর্থাৎ ছোটো 4-5টা পিকচার স্লাইড করে দিতে চান, সেটাও আপনি এখানে দিতে পারেন। আর যদি কেউ ভিডিও তৈরি করতে চান, অর্থাৎ আপনি পিকচার দিয়ে ভিডিও তৈরি করুন, অর্থাৎ স্লাইড শেয়ার করুন, সেখানে আপনি এখানে করতে পারবেন। অর্থাৎ ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলেন, ক্লিক করে 3-4টা 5-7টা ভিডিও দেবেন আর কি। তাহলে তারা আপনাকে নিজে থেকেই তারা একটা ছোটো একটা ভিডিও করে আপনাকে দেবে। যেমন আপনি যদি এখানে যাই, যেমন এখানে অ্যাড ইমেজ ধরে নিলাম, আমি এখান থেকে আপলোড অপশনে যাচ্ছি। এখান থেকে কোন পিকচার তারা আপনি স্লাইড আকারে নিতে যাচ্ছেন, ধরে নিলাম আমি আমার পিকচারগুলোকে দিয়েই পেজ আকারে বোঝাচ্ছি। আপনাদের অসুবিধা হবে না তো? বুঝতে পারবেন যে কোনো পিকচারেই আপনার পেজ রিলেটেড, অর্থাৎ পোস্ট রিলেটেড। আচ্ছা, আমি ডাউনলোড থেকে নিচ্ছি। তো ধরে নিলাম ডিজিটাল মার্কেটিংয়ের একটা পোস্ট নিলাম। ধরে নিলাম এই পোস্টটা আমি নেব, এই পোস্টটা আমি কন্টিনিউ করব। এই পোস্টটা কন্টিনিউ করব, তারপর এই পিকচারটা আমি নেব। আচ্ছা, লোড নিচ্ছে। এখানে আমাকে একটা পিকচার দেখাচ্ছে, আমি আরও পিকচার নিতে পারবো।
পিকচারটাও নিচ্ছি। এখানে সিলেক্টেড ওয়ার্ড পিকচার, এই যে আমি দুইটা পিকচার নিয়ে মনে করেন একটা ভিডিও করব, অর্থাৎ এই যে এরকম দেখাবে। তো এই যে পিকচার এই যে এরকম দেখাবে আর কি, এই যে এখানে যখন দেখাচ্ছে আমাকে বলতেছে কোনটা আপনি কোন টাইপের নেবেন। তো ধরে নিলাম আমি এই মডেলটা পছন্দ করলাম, তো আমি এটা পছন্দ করলাম। হ্যাঁ, আমি ওই মডেলটা আমি পছন্দ করলাম। তো এখান থেকে এই মডেলটা আপনি যে মডেলটাই হোক আপনি এখান থেকে যে কোনো একটা মডেল পছন্দ করেন আর কি। তো এখান থেকে আমি যে কোনো একটা পছন্দ করতেছি। স্কোয়ার করে দিলাম। আচ্ছা, সব কিছু ঠিক আছে, মানে আপনার ভিডিওটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। তো যখন হয়ে গেল আমি এটা কেটে দিচ্ছি। তো এরপরে আপনি যদি হচ্ছে ক্রিয়েট স্লাইড শো করতে চান এখানে দিতে পারেন, পিকচার দিতে পারেন। তো আমি আপাতত এটা পিকচার দিয়েই বুঝাই দিচ্ছি যে আমরা পুরোটা কীভাবে করবো। তো ধরে নিলাম আমি এই পিকচারের মাধ্যমে করতেছি, নেক্সট করে দিচ্ছি। তো এখানে কোন টাইপের পিকচার আপনি নিতে পারেন, তো আমার এখানে বলা আছে ভার্টিক্যাল, তো আমি এখানে হরিজন্টাল আমি একটা মুভ দিয়ে দিলাম, এখান থেকে টান। তো আমার পিকচারটা এখানে দেখাবে, এই যে আমার এখানে দেখাবে যে দেখতে আসলে কীরকম লাগবে এখান থেকে। তো এছাড়াও আপনি যে ক্যারোসেল স্টাইল, অর্থাৎ এখানে 3-4টা পিকচার আকারেও দিতে পারবেন, অর্থাৎ আপনি কোন মুডে মানুষকে মার্কেটিংটা দেখাবেন। আমি যে নিচে যাই, একটু নিচে যাই, এই যে এরকম দেখাবেন, এই যে আপনারটা দেখতে এরকম দেখা যাবে, অর্থাৎ লিঙ্কটা দেখতে কিছুটা এরকম হবে। অর্থাৎ এখানে পিকচার থাকবে, এখানে মানুষ মেসেজ করতে পারবে বা চ্যাট করতে পারবে। আর যদি আপনি সিঙ্গেলে করতে চান, আপনি সিঙ্গেল পিকচার, তাহলে আমাদের প্রথমে যেটা ছিল, অর্থাৎ এই যে শুধু সিঙ্গেল ইমেজ, শুধু পিকচার দেখে মানুষ করবে। তাহলে আমরা যদি নিচে এবারে গিয়ে দেখি, এই যে শুধু এরকম দেখাবে, তাহলে আপনি যেরকম মডেল চান সেরকম তারা দেখাবে। তো এখান থেকে এবার এই জায়গার মধ্যে আপনাকে কিছু জিনিস লিখে দিতে হবে, অর্থাৎ এখানে আপনি মানুষকে কি জানাইতে চাচ্ছেন, অর্থাৎ প্রাইমারি টেক্সট একটা 2-1টা কথা লিখে দেন। যে আমি এখানে দিচ্ছি বেস্ট মুভি ক্লাব, বেস্ট মুভি হ্যাঁ, আমি এটা দিলাম। এখানে আপনি এটা অ্যাড দিয়ে দেন, অ্যাড অপশন। এখানে আমি যা লিখবেন তাই কিন্তু ওখানে শো করাবে, অর্থাৎ আপনি স্ক্রিনে ওই পিকচারটার মধ্যে হেডলাইন দিয়ে দেন। আমি এখানে দিলাম হেডলাইন এরকম হবে, ইউ ক্যান, আমি এটা দিচ্ছি ইউ ক্যান ওয়াচ আপডেট মুভি। আসলে আমি এটা কিন্তু বারবার মুভি দিয়ে বলতেছি, আপনার অসুবিধা হচ্ছে না তো আমাকে একটু বলবেন আর কি, কারণ এখানে নির্ভর করবে আপনি আপনার যে পেজটা করবেন সেই প্রোডাক্টটাকে অথবা সেই মার্কেটিংটাকে যেভাবে করতে চাচ্ছেন সেটা। আমি হেডলাইনটা হচ্ছে অ্যাডেড অপশন করে দিলাম, 5টা পর্যন্ত হেডলাইন দেওয়া যাবে এখানে বলা আছে। তারপর ডিসক্রিপশন, এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেন, যে এখানে ধরুন আমি ওইটারই হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, এটাই আমি এখানে ডিসক্রিপশন আকারে ইউজ করলাম। ডিসক্রিপশনটা কিন্তু একটু বড় করে দিতে হবে, তো এটাও আমি দিয়ে দিলাম। তো আমি এখান থেকে এটাও দিয়ে দিলাম, মানে এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা আমার ডিসক্রিপশন। আসলে ডিসক্রিপশনটা আলাদা করে লিখতে হয়, তো আমি এখান থেকে এতটুকু দিয়ে বুঝিয়ে দিলাম যে এটাই আমার ডিসক্রিপশন। তো আমি সবই অ্যাড করে দিলাম। এরপরে চলে আসলো কল টু অ্যাকশন, অর্থাৎ আপনাকে এই জায়গার মধ্যে, অর্থাৎ এই যে প্লেসমেন্টটা একটু ভালো করে বুঝে দেখি। এই যে এখানে যে প্লেসমেন্টটা, এখানে আপনি কী রাখবেন, সেন্ড মেসেজ রাখবেন না অন্য কিছু রাখবেন। তো ধরে নিলাম আমি এখানে গিয়ে সেন্ড মেসেজ রাখবো না, আমি অন্য কিছু রাখবো। যে সেন্ড মেসেজ না রেখে আমি এখান থেকে কী রাখবো, শো নাও অথবা কন্ট্যাক্ট আস, বুক নাও, আপনার যে রিলেটেড বিজনেস হবে, অথবা সাবস্ক্রাইব নাও। তো আমি ধরে নিলাম এখানে সাবস্ক্রাইব নাও, অর্থাৎ আমি ইউটিউবের ভিডিও এখানে কী করবো, তাহলে আমি এখানে যখন সাবস্ক্রাইব দেবো আমার ওখানে কিন্তু সাবস্ক্রাইব দেখাবো। এই যে ভাইয়া দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন আপনারা, এই যে এখানে সাবস্ক্রাইব আপনি যেটা চাবেন আর কি। আর এখানে ইউ ক্যান ওয়াচ হেয়ার আপডেট মুভি, অর্থাৎ এটা হেডলাইনটা, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে যে ডিসক্রিপশনটা। তো আমি এখানে হেডলাইনটা শো করেছে তাই এখানে সেটাই দেখাচ্ছে। এরপরে আর তেমন কিছু আমাদেরকে করতে হবে না, হ্যাঁ আমার কোনো তেমন কিছু প্রয়োজন নাই। আর এই জায়গার মধ্যে আমি কি দেবো, অবশ্যই আমি এখানে আমার কোনোই প্রয়োজনীয়তা নেই, কারণ আমি যা করার করে ফেলছি।
আমারটা মানুষের কাছে এরকম মার্কেটিং আকারে যাবে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এই আকারে যাবে। তো আমি আর কিছু করতেছি না এখান থেকে। সব কিছু যদি ঠিকঠাক হয়ে থাকে, এখানে এখানে আপনি একটা লিঙ্ক শেয়ার করবেন, অর্থাৎ এখানে আপনি যে লিঙ্কটা দিবেন আপনার এখানে ওরকম একটা লিঙ্ক দেখাবে। অর্থাৎ আমি যদি ব্যাক করি, এই যে এইখানে এইটার ভিতরে এই যে মানুষ যদি এখানে ক্লিক করে এই লিঙ্কে চলে যাবে, অর্থাৎ এখানে আপনি যে লিঙ্কটা শো করেন, অর্থাৎ আমরা কী করি অনেক সময় এই লিঙ্কের মধ্যে ওয়েবসাইট দিই। তো আমরা এখানে ওয়েবসাইট দিব না, কারণ আমরা শুধু এইটারই মার্কেটিং করতেছি। যদি আমরা এটার পাশাপাশি ওয়েবসাইটেও মার্কেটিং করি তখন আমরা এখানে লিঙ্কটা সেট আপ করে দেবো, অথবা বিল্ড এ ইউআরএল প্যারামিটার, ঠিক আছে। তো আমরা এই যে এখানে আপনি ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইন মিডিয়াম, ক্যাম্পেইন নেম, এগুলো আমাদের হচ্ছে দেখি এটা ক্যাম্পেইন নেম, সরি এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমাদের একদমই লাগতেছে না। আমরা এখানে গিয়ে সরাসরি আমাদের যখন কাজটা কমপ্লিট তখন আমরা এখানে গিয়ে আমাদের এখানে পাবলিশ, অর্থাৎ যখন আমার এটা কমপ্লিটলি হয়ে যাবে এখানে আমরা প্রিভিউ দিয়ে আমরা এখানে গিয়ে একটা পাবলিশ অপশনটা থাকবে। এখানে পাবলিশ যখন হয়ে যাবে, অর্থাৎ আমাদের যখন পেমেন্ট মেথডটা যখন করে দেবো এখানে আমার পাবলিশ থাকবে। অর্থাৎ আমি পেমেন্ট মেথড কিন্তু করি নাই, অর্থাৎ পেমেন্ট মেথডটা আমি টাকা ওখানে দিই নি। তো যখনই দিব এখানে কি থাকবে, পাবলিশ। পাবলিশ দেওয়া মাত্র এটা কি হবে, ফেসবুক আপনার কাছে 24 ঘন্টা টাইম নেবে, অর্থাৎ 24 ঘন্টা। হ্যাঁ এটাই সেটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই ম্যাডাম, এটাই সেটা। আচ্ছা, যখন আপনি এটা কমপ্লিটলি করে দেবেন ম্যাডাম, যখন এটা হয়ে যাবে তখন আপনার এটা হচ্ছে ফেসবুকে যখন সব কিছু ঠিক হয়ে যাবে আপনার কাছ থেকে তারা 1 ঘন্টা অথবা 24 ঘন্টার একটা সময় নেবে, সময় নিয়ে তারা রিভিউ করে সব কিছু যদি ঠিক থাকে আপনার এটা পোস্ট করে দেবে এবং ফেসবুকে সেটা রান হতে থাকবে। আপনার ডলার যে কদিন অথবা ডেট যে কদিন দেওয়া আছে এভাবে রান করবে। এই হচ্ছে ফেসবুকের হচ্ছে যে ফুল হচ্ছে ব্যাপারটা। এখন চলে আসি এইটা কাজ কিভাবে দিবে এবং কিভাবে নেবে, আমরা একটু এটা ভালো করে বোঝার চেষ্টা করি। এইটা যখন আপনাকে বায়ার কাজ দেবে সে আপনাকে দুইভাবে দিতে পারে। সে আপনাকে ওনার ফেসবুক অ্যাড ম্যানেজারে সে আপনাকে অ্যাক্সেস দিতে পারে, আবার না দিয়ে সে কি বলতে পারে, সে হচ্ছে পেমেন্ট মেথড সিস্টেম করে দেবে, আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে তারটা করে দিতে হবে। তার পেজের আপনাকে কি করে দেবে, তার পেজের মডারেটর আপনাকে করে দেবে, বাকি কাজটা আপনি করে ফেলবেন। ম্যাডাম বুঝতেছেন কি না? এইভাবে আপনাকে কমপ্লিটলি করতে হবে। এবার আপনারা আমাকে বলেন আপনাদের কোনো ইনকোয়ারি, কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে আমি হেল্প করি। হ্যাঁ, কোনটা কোনটা একটু বলেন তো, আমি আর একটু বুঝি। আচ্ছা, আমি তাহলে আবার একটু পেজে চলে যেতে হবে। ধরে নিলাম এখানে যাচ্ছি তো। আচ্ছা, সেটিংসের কোথায় বলেন তো? কোনটা? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এই মার্জ পেজটা হচ্ছে আপনার যদি হচ্ছে কোনো ডুপ্লিকেট পেজ অর্থাৎ আরও কোনো পেজের সঙ্গে লিঙ্ক করে দেওয়া থাকে কিনা, অর্থাৎ আপনি এই পেজটার সঙ্গে একই সঙ্গে আমরা 2-3টা পেজ চালাই না, যে এই পেজের সঙ্গে আরেকটা পেজের কি থাকবে সেটাকে বোঝাচ্ছে। তবে এটা হচ্ছে আমাদের এখানে কাজ করবে না, কারণ আমার এখানে 3টা পেজ আছে, তো আমার এখানে কাজ করে না। আপনারা যারা নতুন করবেন আপনারা চাইলে ওগুলোতে অ্যাড করতে পারেন, অর্থাৎ একটা পেজের সঙ্গে আরেকটা পেজের লিঙ্ক করে দেয়। যেমন অনেক সময় আমরা কী করি, একত্রিত করা অর্থাৎ সমন্বয় করে দেওয়া আর কি। যেমন আমি এখানে যদি এখানে ক্লিক করি আমার এখানে কোনো কিছু আসতেছে না, এই যে এখানে যে মাস ডুপ্লিকেট পেজ, অর্থাৎ আপনি আরও কোনো পেজের সঙ্গে এখানে কী করে দেবেন কিনা, লিঙ্ক করে দেবেন কিনা। অর্থাৎ আমি যদি এখানে যাই, হ্যাঁ হ্যাঁ, যেমন আমি এখানে দিলাম মার্জ ডুপ্লিকেট পেজ, আমি এখানে এই যে আপনার এখানে কি বলতেছে অন্য কোনো পেজ আছে কিনা, দ্য পেজ ইউ আর ট্রাইং টু ভিজিট রিকোয়ার্স দ্যাট ইউ আর রি-এন্টার ইউর ডিটেইলস। তো আমি এটা যেহেতু করবো না, আমার এটা দরকার নেই, ঠিক আছে ভাই। এটা তো এরকম ছোটোখাটো ইনকোয়ারিগুলো যদি আপনাদের থাকে আপনারা আমাকে বলতে পারেন। আর যেগুলো আসলে একদমই, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেন। আপনার ফোন দিবেন ম্যাডাম, ডিরেক্ট ফোন করবেন মেসেঞ্জারে, যেমন আমাকে দেখতেছেন আপনাদের ক্লাস। হ্যাঁ
যেমন আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করছেন আপনাদের সঙ্গে ক্লাস করতে অনেকজন এসএমএস করতেছে, বাট আমি কাউকে কিন্তু রিপ্লাই করতে পারতেছি না। ঠিক আছে, এই জন্য আর কি।